وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ করে, আমাদেরকে দ্বীন ইসলাম কবুল করার তৌফিক দান করেছেন, আমাদেরকে ভালো মন্দের বিচার করার তৌফিক দান করেছেন। সে আল্লাহরই যাবতীয় প্রশংসা। দরুদ ও সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সত্যকে সুস্পষ্ট করে দিয়ে গেছেন, বাতিলকে ভুলকে চিহ্নিত করে গিয়েছেন। আল্লাহ পাক যেন যে হক তিনি নাজিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, মানব জাতির জন্য সেই হক বোঝার, অনুধাবন করার এবং তার অনুসরণ করার তৌফিক দান করেন। বাতিলকে ভুলকে ভুল বুঝার আল্লাহ তৌফিক দান করেন, ভুল মনে করার তৌফিক দান করেন এবং তা আমাদেরকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, আল্লাহ পাক এর হিসাব নেবেন। সুতরাং যে কোনো বিষয়ে নিজের জ্ঞান বিবেককে কাজে লাগাইতে হবে এবং জ্ঞান বিবেককে কাজে লাগাবার ক্ষেত্রে নিরপেক্ষ দৃষ্টি রাখতে হবে। নিরপেক্ষ দৃষ্টি মানে আপনাকে কোনো একদিকে ঝুঁকে গেলে হবে না। প্রথমে কোনো একদিকে ঝুঁকে গেলেন, একটা সাইড নিয়ে নিলেন আর তারপরে বলবেন যে আমি হক চাই, সত্য চাই, কোনোদিন সত্য পাবেন না। যারা গাড়ি চালান তারা গিয়ারে দিয়ে গাড়ি স্টার্ট দেন না, তাই না? নিউট্রাল করার পরে গাড়ি স্টার্ট দেন, তাহলে গাড়িটা ঠিকভাবে চলবে। আর যদি গিয়ারে থাকার গাড়ি স্টার্ট দেন, তাহলে যদি সামনের দিকে গিয়ারে থাকে তাহলে সামনে কাউকে ধাক্কা দিবে আর নিজেও ঝাঁকানি খাবেন। আর যদি ব্যাক গিয়ারে থাকলে পিছন দিকে কাউকে মারবে গিয়ে, ঠিক না? তো ওই রকমই মানুষের বিবেকটা ঠিক। মানুষের বিবেককে যদি নিরপেক্ষ করে তাহলে সে সুস্থ মস্তিষ্কে হক সত্য বুঝতে পারবে আর ভুলকে ভুল বুঝতে পারবে। আর যদি নিরপেক্ষ না রাখে, নিজেকে পক্ষ নিয়ে নেয়, মানে গিয়ারে রাখে, যে কোনো একটা গিয়ারে রেখেছে, এদিকের গিয়ারে নয় এদিকের গিয়ারে, মানে নিউট্রালে নাই, তাহলে হক বুঝতে পারবে না। কারণ যেটাতে আছে, যে দিক নিয়েছে, যে পক্ষ নিয়েছে, সেটাকে সে একেবারে সুসাব্যস্ত, তার কাছে ঠিক সেটা। সুতরাং ভুল যে আমার মধ্যে থাকতে পারে, আমার আকীদায় থাকতে পারে, আমার কিতাবে থাকতে পারে, আমি যাদের অনুসরণ করি, যাদেরকে মনে করি যে এরা হক্কানি আলেম, তাদের আকীদা আমলে ভুল থাকতে পারে, তাদের রাস্তা ভুল হইতে পারে, এ কথার কল্পনাতেও যায় না, কারণ আগে পক্ষ নিয়ে নিয়েছে। এই জন্য অধিকাংশ মানুষ যারা দিন করে, মানে দিনের উপর চলে, কিন্তু একটা পক্ষ নিয়ে, তারা হিদায়াত পায় না। মুসলিম উম্মায় এই জন্য যারা পথভ্রষ্ট তারা দুই রকমের। এক হচ্ছে যারা দিন মোতাবেক চলে না, ফাসিক লোক, তাদের নামাজ ঠিক নেই, তাদের রোজা ঠিক নেই, তাদের যাকাত ঠিক নেই, তাদের হালাল হারামের কোনো পার্থক্য নেই, অন্যায় কাজ করে যাচ্ছে, ফাসিকি পাপের কাজ করছে। এরা এক শ্রেণীর লোক পথভ্রষ্ট, ফাসিক, গোমরাহ হয়ে রয়েছে, পথহারা হয়ে রয়েছে। আর আরেক শ্রেণীর লোক দিন মোতাবেক চলে, কিন্তু কোন দিন মোতাবেক, যেটাকে সে দিন মনে করে।
ভুল দিনের ওপর রয়েছে, ভুল বিশ্বাসের ওপর রয়েছে, ভুল আমলের ওপর রয়েছে, ভুল ধারণার ওপর রয়েছে, সে ভুল ধর্মের ওপর চলে। ভুল ধর্মে ধার্মিক, ভ্রান্ত ধর্মে ধার্মিক, এদেরকে বলা হয় বিদাতি, মুবতাদিআ, বিদাতি। তো মুসলিম উম্মায় এই দুই শ্রেণীর লোক পথভ্রষ্ট হয়ে রয়েছে, যারা ফাসেক, যাদের আমল ভালো না, অসৎ আমল। আর এক শ্রেণীর লোক, তাদের খেয়াল মোতাবেক তারা তো ইসলাম ধর্ম মোতাবেক চলে, কিন্তু ভুল ধর্মের ওপর রয়েছে, অর্থাৎ বিদাতি। সংশোধন যেমন ফাসেকদের করে বেনামাজিকে নামাজি বানাইতে হবে, বেরোজাদারকে রোজাদার বানাইতে হবে, জাকাত দিচ্ছে না জাকাত দেওয়াইতে হবে, হারামখোর যে হারাম খাচ্ছে তাকে হালাল খাওয়াইতে হবে, হ্যাঁ, হারাম ব্যবসা করছে তাকে হালাল ব্যবসায়ী বানাইতে হবে, মিথ্যা কথা বলছে তাকে সত্য কথা বলাইতে হবে, সুদখোর ঘুষখোর তাদেরকে সুদমুক্ত ঘুষমুক্ত করতে হবে। এইভাবে সংস্কার সংশোধন করতে হবে। ঠিক তেমনি যারা শিরক বিদাতে লিপ্ত রয়েছে, আকীদায়, বিশ্বাসে, কথায় অথবা আমলে, শিরক মনের মধ্যে রয়েছে, আকীদায় রয়েছে, অথবা কথাতে, কাজে কর্মে কথাতে শিরক রয়েছে, সেগুলি তাদের কিতাবে প্রমাণ থাক অথবা তাদের মৌখিক আলোচনার মধ্যে আসুক, কিন্তু শিরক বিদাত রয়েছে। এই সব শিরক বিদাত থেকেও মুক্ত করে মুসলিম বানাতে হবে খাঁটি, না হলে দুটোই কিন্তু গুমরাহির পথ, দুটোই জাহান্নামে যাওয়ার পথ। ফাসেকি পাপের কাজ করেও জাহান্নামে যেতে হবে ওই অবস্থায় মরে গেলে, আর শিরক বিদাত করেও যদি মরে, যদিও জাতিতে মুসলমান হয়, তবুও জাহান্নামে যেতে হবে। তাহলে এই দুইটো রাস্তাকে বর্জন করতে হবে আর ধরতে হবে সিরাতে মুস্তাকিম। জুমার মসজিদে যেসব ভাইরা ছিলেন খুতবার তরজমার আলোচনায়, তারা শুনেছেন সিরাতে মুস্তাকিম ধরতে হবে। এই দুটো রাস্তা বাদ দিবেন আল্লাহর রাস্তায়, বিদাতের রাস্তা, শিরকের রাস্তা বাদ দেন, আর ফাসেকি পাপ করার রাস্তা, অন্যায় করার রাস্তা, হারাম খাওয়ার রাস্তা, ফরজ ওয়াজিব ছাড়ার রাস্তা, এসব রাস্তা বাদ দেন, দিয়ে আল্লাহ পাকের দিনকে মজবুত করে ধরুন। এই দিন যেমন নিজে পালন করতে হবে, তেমন অন্যদের কাছে পৌঁছাইতে হবে, অন্যদের কাছে পৌঁছাতে হবে। এটি হচ্ছে উম্মতের ফরজ দায়িত্ব। এই দিনকে পৌঁছানোকে বলা হয় তাবলীগ, বাল্লাগা ইউবাল্লিগু, তাবলীগ মানে পৌঁছানো। আর এই দিনের দিকে আহ্বান করাকে বলা হয় দাওয়া, মানে আহ্বান করা, দাওয়াত দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগের কথা উল্লেখ করেছেন কোরআনে কারীমে, আর দাওয়ার কথা, মানুষকে আহ্বান করা, দিনের দিকে ডাকার কথা, আল্লাহর দিকে ডাকার কথা, আল্লাহর কিতাবের দিকে ডাকার কথা, আল্লাহ রাসূলের সুন্নতের দিকে ডাকার কথা উল্লেখ করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। ইয়াদউনা, দাওয়াতের কথা আল্লাহ উল্লেখ করেছেন, আহ্বান করার কথা। ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, দাওয়াতের কথা আল্লাহ পাক আহ্বান করার কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমে আরো উল্লেখ করেছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আদউ ইলাল্লাহ, দাওয়াত দিচ্ছি, ডাকছি, আহ্বান করছি আল্লাহ, আল্লাহর দিকে, আল্লাহ পাক উল্লেখ করেছেন। এভাবে এই দাওয়াত শব্দটি আল্লাহ পাক কোরআনে কারীমের বহু আয়াত উল্লেখ করেছেন। তাবলীগের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন সূরা মায়েদার আয়াত নম্বর 67-তে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সম্বোধন করেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি পৌঁছিয়ে দেন, কিন্তু কি পৌঁছিয়ে দেন? হ্যাঁ, কিসা কাহিনী, হ্যাঁ, ভালো মন্দ সব। হ্যাঁ ভাই, একটা ফিল্মের সিডি এক বাসা থেকে আরেক বাসায় পৌঁছে, ওইটা তো পৌঁছাচ্ছে। হ্যাঁ, ওটা শিরকি কিতাব, হ্যাঁ, বিদাতি কিতাব, শিরকি ক্যাসেট, বিদাতি ক্যাসেট, এটা তো পৌঁছাচ্ছে। এক উর্দু ভাষী ইন্ডিয়ান লোক খামিস মুশাইত আবহা এলাকা থেকে কবর পূজার সিডি সে পৌঁছাচ্ছে দামাম এলাকায়, পোস্ট অফিসের মাধ্যমে, স্পিড পোস্ট। আর ওপরে লিখছে যে পার্কার পেন, কেমন জালিয়াতি, 2 নম্বর পার্কার, কিন্তু পার্কার কলমের মতো লাগে নাই, কেমন কথা। কয়েক বছর আগের ঘটনা, সন্দেহ হইল, তদন্ত হইলো, ধরা পড়লো যে শিরক কুফরিতে ভরা সিডি। তাহলে এ তো পৌঁছাচ্ছে, ও তো পৌঁছালো 1500-2000 কিলোমিটার দূর থেকে এখানে দামাম পৌঁছালো কবর পূজারীদের কাছে, বিদাতীদের কাছে। বাল্লিগ, ও তো পৌঁছাইলো, তাবলীগ করলো, কিন্তু কোন তাবলীগ করলো? হকের না বাতিলের? বাতিলের তাবলীগ করলো। আল্লাহ পাক তাবলীগ করতে বলেছেন, কিন্তু কিসের তাবলীগ? তার সাথেই বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক,
তুমি তাবলীগ করো, পৌঁছিয়ে দাও মা যা উনজিলা ইলাইক আপনার উপর নাজিল করা হয়েছে। কোনখান থেকে? মির রব্বিক আপনার রবের পক্ষ থেকে, আল্লাহ পাকের তরফ থেকে যা নাজিল করা হয়েছে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে, তার কি করুন? তাবলীগ করুন, তা পৌঁছান। তাহলে তাবলীগ করা বলেন বা দাওয়াত দেওয়াই বলেন, কোরআনের ভাষা সবগুলি এই হচ্ছে উম্মতের ফরিজা। আল্লাহ পাক দাওয়ার ক্ষেত্রে উম্মতের কথাও বলেছেন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি সম্বোধন করা হলেও পরোক্ষভাবে তার উম্মতকেও সম্বোধন করা হয়েছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পরে আর কোন নবী পৃথিবীতে আসবেন না। সুতরাং এই নবীর কাজ কাকে আদায় করতে হবে? উম্মতকে, উম্মতের বিশেষ করে যাদের কাছে ইলম রয়েছে, উলামায়ে কেরাম, ওয়াল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীগণের ওয়ারিস তাদের। কারণ ইলম না থাকলে, পকেট যদি এমটি থাকে তো পকেটে হাত ভরে কি টাকা বের হবে? তাহলে জাহেল মূর্খ, যার ইলম নাই, সেই ব্যক্তি কি পৌঁছাবে? তার কাছে তো কিছু নেই। এজন্য পৌঁছাবে কে? যারা আম্বিয়া কেরামের ওয়ারিস অর্থাৎ উলামা, যাদের কাছে ইলম রয়েছে। কিসের ইলম? কোরআন এবং হাদিসের ইলম। কারণ আল্লাহর কথা পৌঁছাতে হবে যা নাজিল হয়েছে, কোরআনে কারীম নাজিল হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, তাও হচ্ছে ওয়াহী গায়র মাতলু, তাও নাজিল হয়েছে। কারণ বিনা ওয়াহীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেননি। পৌঁছাতে হবে তাহলে কোরআন এবং হাদিস। এই আয়াত স্পষ্ট করল তাবলীগ করা ফরজে কিফায়া উম্মতের উপর সাধারণ অবস্থায়। বিশেষ কোনো ক্ষেত্রে ফরজে আইনও হতে পারে। এমন জায়গায় আছেন, এমন গ্রামে আছেন যেখানে আপনি এখন বিশিষ্ট ব্যক্তি, আলেম এবং জ্ঞানী, প্রভাবশালী, আপনি যদি হক কথা, সত্য কথা না পৌঁছান, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তাহলে এই কথাগুলি পৌঁছিবে না, তাহলে তখন ফরজে আইন হবে। কিন্তু সাধারণ অবস্থায় ইসলামের তাবলীগ করা, ইসলামের দাওয়াত দেওয়া, ইসলামের দিকে আহ্বান করা হচ্ছে ফরজে কিফায়া, অর্থাৎ এই উম্মতের ফরজ। উম্মতের একটি দল হইতে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্য থেকে একটি দল হতে হবে। আল্লাহ বলছেন একটি দল হইতে হবে। ইয়াদউনা ইলাল খায়র, আহ্বান করবে কোন দিকে? কল্যাণের দিকে। কল্যাণ হচ্ছে তাওহীদ, কল্যাণ হচ্ছে সুন্নাত, কল্যাণ হচ্ছে ঈমান, কল্যাণ হচ্ছে নেক আমল। কল্যাণ শিরক নয়, কল্যাণ বিদআত নয়। ভালো করে বুঝে নেন। কিন্তু কল্যাণ হচ্ছে যেগুলি, সেগুলি খুব সংক্ষেপে বললাম। যে কোনো নেক আমল হচ্ছে কল্যাণ। কল্যাণ হচ্ছে আল্লাহর একত্বের কথা। সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে আল্লাহর একত্ব। তারপরে কল্যাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আদর্শ। তার আদর্শ পৌঁছাচ্ছেন আপনি, এই হচ্ছে কল্যাণ। ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে দাওয়াত দিতে হবে, আহ্বান করতে হবে। তো বলছিলাম যে তাবলীগ যে আছে, এই তাবলীগ করা ফরজে কিফায়া, কিন্তু তাবলীগ করতে হবে আল্লাহ পাকের কথা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনাই ভূমিকাতে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে পৌঁছে দাও। কার পক্ষ থেকে? আন্নী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পৌঁছালে কোরআনও পৌঁছা চলে আসে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, যার স্বীকৃতি, অনুমোদন দিয়েছেন, সেগুলি হাদিস। সুতরাং তাও চলে আসে। বাল্লিগু আন্নী, আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও। অন্য কারো পক্ষ থেকে তাহলে পৌঁছালে চলবে না। অন্য কারো মতবাদ পৌঁছাবেন, তা চলবে না। অন্য কারো কল্পিত বস্তু, কল্পিত বিষয়, মন গড়া বিষয় বা শিরক বিদআত পৌঁছাবেন, তা চলবে না। কিন্তু তার নাম তাবলীগ নয়। বাল্লিগু আন্নী, আমার পক্ষ থেকে। তাহলে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিনা নিশ্চিত হইতে হবে, কনফার্ম হওয়া যাকে বলে। ইয়াকিন হইতে হবে যে আমি যেই কথাগুলি বলছি আল্লাহর পক্ষ থেকে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, কোরআনে কারীমে আছে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে আছে। নিশ্চিত হওয়ার পরে পৌঁছাতে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি একটি আয়াতও জানা থাকে, একটি আয়াতের তাফসীর জানা থাকে, একটি আয়াত থেকে মাসলা মাসাইল কি ইস্তেমবাত হচ্ছে তা জানা থাকে, একটি হাদিস, আয়াত মানে এখানে যে কোনো দিনের মাসলা মাসাইল, বিধিবিধান, আকীদা হোক অথবা আমলের ক্ষেত্রে হোক, ফিকহি মাসলা মাসাইল হোক, যে কোনো বিষয়। শুধু আয়াত মানে কোরআনে কারীমের আয়াত নয়, দ্বীনের নিদর্শন। সুতরাং
একটি মাসলা, একটি আয়াত সংক্রান্ত হোক, একটি হাদিস সংক্রান্ত হোক, কোরআন সুন্নাহর একটি মাসলা, একটি বিষয় যদি তোমার জানা থাকে নিশ্চিতভাবে, তাহলে বাল্লিগু আন্নি, আমার পক্ষ থেকে তা মানব জাতি পর্যন্ত পৌঁছিয়ে দাও। তাহলে তাবলীগের মানে ইসলাম প্রচারের জন্য তাগিদ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ রয়েছে, এবং সবচাইতে ভালো কাজ ওয়ামান আহসানু কাওলান মিম্মান দা ইলাল্লাহ, ওর চাইতে ভালো কথা আর কারো কথা হইতে পারে না, যেই ব্যক্তি আল্লাহর দিকে কি করে, আহ্বান করে, ডাকে। সবচাইতে ভালো কথা হচ্ছে নিজে আমল করার পরে, নিজেকে সংশোধন করার পরে যথাসাধ্য আরো ভালো করার চেষ্টা করেন। কিছু ত্রুটি আছে তার মানে এই না যে কাউকে বলবো না, কিন্তু নিজেকে আরো সুন্দর করার চেষ্টা করতে হবে যাতে করে আমার কথা বেশি ফলপ্রসূ হয়। তারপরে অন্যকে ভালো কাজের দিকে ডাকা হচ্ছে সবচাইতে ভালো আমল। ওমান আহসানু কাওলান মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ভালো আমল করি এবং ইসলাম নিয়ে গৌরব করি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে যে আমি মুসলিম, এবং আমি যখন মুসলিম তো আমাকে এর প্রচার করতেই হবে। আল্লাহ পাক আমাকে মুসলিম করেছেন, সুতরাং এই ইসলাম, এই শান্তির কথা মানব জাতি পর্যন্ত পৌঁছাতে হবে। তাবলীগ সম্পর্কে আজকে আলোচনা করব, কারণ তাবলীগ সম্পর্কে দীর্ঘদিনের প্রশ্ন যারা এখানে আসেন তাদের পক্ষ থেকে, দূর দূরান্ত থেকে, এমনকি দেশ বিদেশ থেকে বহু প্রশ্ন যে তাবলীগ করব, কোন তাবলীগ, এই কোন তাবলীগ করবেন আর কোন তাবলীগ করবেন না, কোন তাবলীগে কি রয়েছে, এই সম্পর্কে আমাদের প্রতি সপ্তাহে এই শুক্রবারে ইনশাআল্লাহ তাআলা আলোচনা চলবে ধারাবাহিক। কারণ একদিন দুই দিনে এই আলোচনা শেষ করা যাবে না। তাবলীগের মৌলিক বিষয় বুঝলেন, তাবলীগ করা হচ্ছে ফরজে কিফায়া। আপনাকে তাবলীগ করতে হলে ইলম রাখতে হবে, তারপরে তাবলীগ শুরু করতে হবে। এই তাবলীগ যে সব ভাইরা করেন, অনেকে এইরকম অন্যদের ওপর হয়তো মিথ্যারোপ করেন যে না, এরা তাবলীগ করে না, কিন্তু তাবলীগ কিসের করতে হবে এটি বোঝার বিষয় রয়েছে। আপনি তাবলীগ কি বিষয়ের করছেন এটি বোঝার বিষয় রয়েছে। এই সম্পর্কে আলোচনা শুরু করব, এবং শুরু করার আগে আর শুরু করব এই শুরুতে আজকের অনুষ্ঠানে সারা পৃথিবীতে বিশিষ্ট ওলামায়ে কিরাম, যারা আমাদের দেশের পরিভাষায় ওলামায়ে কিরাম নন, কারণ আমাদের দেশের পরিভাষায় কওমি মাদ্রাসা ফারিগ হইলে ওলামায়ে কিরাম, কামেল ফাজেল কামেল পাশ করলে ওলামায়ে কিরাম, ঠিক কিনা? ঠিক আছে, ওলামায়ে কিরাম তারা। কিন্তু আরবদের ভাষায় ওলামা কারা? যাদের বড় লিখনি ক্ষমতা আছে আরবি ভাষায়, আরবি ভাষায় তাদের অগাধ পাণ্ডিত্য রয়েছে, যাদের আকীদা এবং আহকাম ফিকহি মাসলা মাসাইলের ক্ষেত্রে ইস্তেমবাতের ক্ষমতা রয়েছে, তারা ওলামা। এইরকম পৃথিবীতে আমি বলতে পারি যে 10 জনের বেশি ওলামা হতে পারে বেশি, কিন্তু আমি 10 জনের বাইরে যাব না। যেসব ওলামাদের ফতোয়া আমি উল্লেখ করব আপনাদের সামনে এই তাবলীগ সম্পর্কে আর এই তাবলীগি জামাত সম্পর্কে, বিশেষ করে তাবলীগি জামাত, প্রচলিত তাবলীগ জামাত সম্পর্কে, এই তাবলীগ জামাত সম্পর্কে এমন বিশিষ্ট আলেমদের কথা উল্লেখ করব যারা বর্তমান এই শতাব্দীতে যারা 1 নম্বর থেকে 10-এর মধ্যে আছেন, 10-এর বাইরে যাবেন না সারা পৃথিবীতে, এবং তাদের বহু লিখনি আছে। তারা আমাদের দেশের মতো মুফতি নন, প্রচলিত মুফতি যে কওমি মাদ্রাসা ফারিগ হয়েছে, ফারিগ হওয়ার পরে দেওবন্দ বা হাটহাজারি হওয়ার পরে 2 বছর ইফতা কোর্স পড়ে এসছে, আমি মুফতি সাহেব, আলহাজ অমুক মুফতি সাহেব, হজ করলে তো আলহাজ তার সাথে সাথে না, এরকম মুফতি না। তো আমাদের দেশের গতানুগতিক প্রচলিত মুফতি না, তারা আসলে ফাতোয়ার কিতাব লিখে এবং তাদের কোরআন এবং হাদিসের বহু খিদমত করে তারা প্রমাণ করেছেন যে সত্যি সালাফে সালেহিনের তরিকায় তারা আলেমে দিন। তাদের ফতোয়া থেকে, কারণ তাদের ফতোয়া পৃথিবীতে মানুষের কাছে কোরআন সুন্নাহর পরে গ্রহণযোগ্য, কারণ তাদের ফতোয়াগুলি কোরআন সুন্নাহ অনুকূলে লেখা হয়েছে। তো তাদের ফতোয়া উল্লেখ করব যাতে করে কারো আপত্তি না থাকে। আমি তাদের ফতোয়া বেশ কিছু তাদের ফতোয়ার কিতাব থেকে আমি সংকলন করার চেষ্টা করেছি আপনাদের জন্য, যা বিভিন্ন ফতোয়ার কিতাব থেকে সংকলন করেছি। তার আগে মনে রাখবেন যে এই প্রচলিত তাবলীগি জামাত যেটি হচ্ছে ইলিয়াসি তাবলীগ, যার নাম হচ্ছে ইলিয়াসি তাবলীগ। ইলিয়াসি তাবলীগ কেন বলা হয়? কারণ এই তাবলীগ শুরু করেছেন
মাওলানা ইলিয়াস সাহেব, ভারতের প্রখ্যাত দেওবন্দি আলেম ইলিয়াস সাহেব, তিনি শুরু করেছেন এই তবলিগ। সেই জন্য এই তবলিগের নাম হচ্ছে ইলিয়াসি তবলিগ। যেমন জামাতে ইসলামী হচ্ছে মওদুদি জামাত, কারণ এই জামাত প্রতিষ্ঠা করেছেন জনাব মওদুদি সাহেব, যে হচ্ছে মওদুদি জামাত। তো এই ইলিয়াসি তবলিগ, যেই তবলিগ শুরু হয়েছে কতদিন আগে এ সম্পর্কে অধিকাংশ লোকের কিন্তু ধারণা নেই। তাদের সারা পৃথিবীতে ব্যাপক বিস্তার দেখে অনেকে ভাবে হয়তো হাজার হাজার বছর বা শত শত বছর থেকে চলে আসছে এই তাবলীগ, তাই না? সুতরাং আপনাদেরকে জিজ্ঞাসা করবো যে আপনাদের কার জানা আছে যে এই তাবলীগের বয়স কতদিন, এই ইলিয়াসি তাবলীগের বয়স কতদিন? 1940 ইংরেজি, 1940 সমান আরবিতে যে কত হবে, এই ইলিয়াস সাহেবের জন্ম এবং মৃত্যুকাল আপনাদের সামনে বয়ান করছে। তার জন্ম হয় 1303 হিজরিতে, 1303 হিজরি, এখন চলছে 1430। তাহলে কত হলো? 117 বছর আগে, 27, 3 কমে গেল, ঠিক 127 বছর আগে জনাব ইলিয়াস সাহেবের জন্ম হওয়ার পরে পড়াশোনা করেছেন, আলেম হয়েছেন। তারপরে আলেম হওয়ার পরে যখন পণ্ডিত হয়েছেন তখন জাতি নিয়ে চিন্তা করেছেন কেমন করে জাতির সংস্কার করতে হয় ইত্যাদি ইত্যাদি। তাহলে কমপক্ষে 40-50 বছর তাতে লেগেছে। তার শেষ জামানায় বা মধ্য জামানায় ধরেন তিনি এই তাবলীগী জামাত প্রতিষ্ঠা করেছেন। তাবলীগী জামাতের প্রতিষ্ঠাতা হচ্ছেন মাওলানা ইলিয়াস সাহেব, ভারতের। এখানে আরেকটি মজার কথা আপনাদের সামনে বয়ান করি যে আমার বিভিন্ন যখন আলোচনা হলো তখন কিছু ভ্রান্ত অন ইসলামিক জাতীয়তায় বিশ্বাসী লোকেরা কিছু অপবাদ দিতে লাগলো যে শেখ মতিউর রহমান শুধু আমাদের বাংলাদেশ সম্পর্কে কেন আলোচনা করে, ভারত সম্পর্কে কেন আলোচনা করে না। আমার সামনে এরকম কেউ বলেনি, কিন্তু যাদের সামনে বলেছে সেসব ভাইরা এসে অনেকে আমার সামনে উল্লেখ করেছেন যে আলোচনা শুধু বাংলাদেশ। ভ্রান্ত অন ইসলামিক জাতীয়তায় বিশ্বাসী। ইসলামের জাতীয়তা হচ্ছে ইসলাম, কোনো ভূমির সাথে সম্পর্ক নেই, কোনো ভাষার সাথে সম্পর্ক নেই, কোনো বর্ণের সাথেও সম্পর্ক নেই। কিন্তু কিছু লোকেরা মানুষকে বিভ্রান্ত করতে চায়, পথভ্রষ্ট করতে চায়। তাদেরকে বলি যে আলোচনাগুলি হয়েছে সবগুলির মূল হচ্ছে ভারত। যে আলোচনাগুলি হয়েছে সবগুলির মূল হচ্ছে ভারত। যদি চিস্তিয়া সাবেরিয়া আলোচনা হয় আর খাজা মঈনুদ্দিন চিস্তি, এরা সব ভারত। তারপরে যদি দেওবন্দি আলোচনা হয় সেটাও ভারতে, বেরেলভি আকিদা আমার আলোচনা হয়েছে সেটাও ভারতে, ঠিক না? আচ্ছা, মওদুদি সাহেব পাকিস্তানে হিজরত করে চলে গেলেও তিনি মওদুদি জামাত মানে জামাত ইসলামী যে প্রতিষ্ঠা করেছেন ভারতের পাঞ্জাবে, এখনো সেই পাঞ্জাবে তাদের যে অফিস ছিল সেই অফিস হচ্ছে পাঠানকোট শহরে, এখন ভারতে। তাহলে সবগুলি ভারতীয় আলোচনা। যদি জাতীয়তায় ভ্রান্ত জাতীয়তাকে সামনে রেখেও যদি বলেন তাহলে সবগুলি আলোচনা তো ভারত সম্পর্কে হয়েছে। আর ভালো মন্দ তাওহীদ সুন্নতেরও কাজ হয়েছে ভারত থেকে অনেক কিছু। আর শিরক কুফরি বিদআতের কাজ কাদিয়ানি থেকে শুরু করে বেরেলভি, দেওবন্দি, তাবলীগ আর মওদুদিয়াত সমস্ত আর উৎস হচ্ছে ভারত, আসল উৎস হচ্ছে ভারত। তো ইলিয়াস সাহেব ওই রকমই কোথাকার। এখন তাবলীগ জামাত সম্পর্কে আলোচনা করব, কেউ যদি জনসাধারণ বিভ্রান্ত করতে চায় আর শুধু বাংলাদেশ আলোচনা, তাবলীগ জামাত বাংলাদেশ না ভারতে। তাবলীগ জামাত প্রথম শুরুই হয় মেওয়াত গ্রাম থেকে, দিল্লির পাশে, একেবারে দিল্লি। এখন দিল্লি শহরের কিছু অংশ ওর মধ্যে ঢুকে গেছে। হরিয়ানা একটি প্রদেশ আছে, ভারতের 25টি প্রদেশের মধ্যে একটি হচ্ছে হরিয়ানা প্রদেশ। হরিয়ানার একটি অশিক্ষিত গ্রাম মেওয়াত। এই মেওয়াত গ্রাম থেকে প্রথম এই তবলিগি চিল্লা শুরু হয়, শুনে রাখেন। তো ইলিয়াস সাহেবের জন্ম 1303 হিজরি এবং ইন্তেকাল হচ্ছে 1363 হিজরি, 1363 হিজরি। তার ব্যক্তি জীবন সম্পর্কে বেশি কিছু আজকে বলবো না, যদি অন্য সময় কোনো সময় হয় ইনশাআল্লাহ তাআলা কিছু বলবো। কিন্তু আজকে আসল তাবলীগ সম্পর্কে উলামায়ে কেরামদের যে ফতোয়া সে সম্পর্কে আলোচনা করব।
এখানে শুধু এটি কথা বোঝাতে চাইছি যে এর বয়স 63 বছর থেকে যদি ধরি, তার 63 থেকে আজকে 1430 হয়ে গেল, তাহলে তার ইন্তেকালের ওপর কতদিন অতিবাহিত হয়ে চলে গেল? 30 আর ওইদিকে হচ্ছে 37, 37, তো তাহলে কত হয়? 67 বছর। তাহলে মৌলানা ইলিয়াস সাহেবের দেশীয় তরিকা মৌলানা বলছি, কথা বুঝতে পারছেন, যাতে করে অনেকে এইরকম ধারণা না করেন যে আমরা ইহতেরাম করি। শ্রদ্ধা আপন জায়গায় ঠিক আছে, কিন্তু তার ভুলও আপন জায়গায় ঠিক আছে। শ্রদ্ধা আপন জায়গায় ঠিক আছে ভাষাগত, কিন্তু আকিদা আমলের যদি ভুল ত্রুটি থাকে, বিশেষ করে আকিদার ভুল তামার্জনা করা যায় না। কারণ আকিদা মানে বিশ্বাস, অন্তরের বিশ্বাস যদি ভ্রান্ত থাকে তাহলে আমল কবুল হবে না, আমল করে কাজ হবে না। তাহলে সেগুলি ভুল মানুষকে জানিয়ে দিতে হবে, এটি ফরজ, এটিও তাবলীগ। বরং এই তাবলীগ বেশি গুরুত্বপূর্ণ, যে তাওহীদকে যাতে করে নষ্ট না করা হয় শিরক দিয়ে আর বিদআত দিয়ে, সুন্নতকে যাতে করে নষ্ট না করা হয় বিদআত দিয়ে। তো জনাব ইলিয়াস সাহেবের ইন্তেকাল 67 বছর আগে, আর 10 বছর লাগিয়ে নিলাম তাবলীগ জামাতের উপর, বা 20 বছর যদি লাগিয়ে নেওয়া হয় তাহলে কত হচ্ছে? 80 বছর মোটামুটি ধরেন, 80 বছরের বেশি বয়স না, 70 থেকে 80 বছর বয়স হচ্ছে তাবলীগ জামাতের, মানে 100 বছর পার হয়নি। এই তাবলীগ জামাত শুরু হয়েছে ভারতে, আর তারপরে ভারত থেকে পাকিস্তান, বাংলাদেশ, পাকিস্তানের রায়ওয়ান্ড হচ্ছে তাদের মার্কাজ, প্রধান কেন্দ্র, আর পাকিস্তানে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে কাকরাইল মসজিদ, আর ইজতেমার জায়গা হচ্ছে টঙ্গী, যাকে অনেকে টঙ্গী শরীফ বলে। আর অনেকেই শুধু মুখে নয়, বরং প্রচার মাধ্যম, বাংলাদেশের প্রচার মাধ্যম এসে তাদের বক্তব্য, যারা ওই খেদমত করছে ইজতেমার প্রস্তুতির জন্য, তাদেরকে সে জিজ্ঞাসা করছে যে আপনাদের নাকি ধারণা, গত বছরের কথা, যে আপনারা এখানে যদি আসেন আর এখানে হাজিরা দিলে হজের সওয়াব পাওয়া যায়। তো সেই গরিব খাদেম লোকেরা, জাহিল মূর্খরা বলছে যে আমরা গরিব দেশের মানুষ, গরিব দেশে বাস করি, আর হজে তো যেতে পারি না, অনেক টাকা লাগে, সেজন্য মনে করি যে এই মোবারক জায়গার যদি খেদমত করি, মোবারক ইজতেমার খেদমত করি, আরাফায় পৌঁছিতে পারি না, তাহলে আল্লাহ আমাদেরকে হজের সওয়াব দেবেন। তো এইরকম ভ্রান্ত আকীদা নিয়ে সেসব জায়গায় যায়। যাই হোক, এগুলি মৌখিক কথা, কাগজে কলমে কিতাবের কথা এখন আসি। যে তাবলীগ জামাত, ইলিয়াসি তাবলীগ সম্পর্কে সারা পৃথিবীর বিশিষ্ট ওলামায়ে কেরাম গণের ফতোয়া কি, বিশিষ্ট ওলামায়ে কেরাম 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর করে আমি কয়েকজনের কথা আপনাদের বলি দিই, কারণ অনেকের এই সম্পর্কে কিন্তু ধারণা নেই। সারা পৃথিবীতে এই 80 বছর যে হয়ে গেল তাবলীগ জামাতের, এই 80 বছরের মধ্যে যেসব বিশিষ্ট কোরআন সুন্নাহর ওলামায়ে কেরাম, তাওহীদ সুন্নাতের ওলামায়ে কেরাম, তাদের 1 নম্বর হচ্ছেন আল্লামা সামাহাতুশ শেখ ইমাম আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি, সৌদি আরবের বিগত প্রধান মুফতি এবং ইদারাতুল বহুস আল ইলমিয়া ওয়াল ইফতা ওয়াদ দাওয়া ওয়াল ইরশাদ যখন ছিল, বা দারুল ইফতা, তখন তার প্রধান তিনি ছিলেন, প্রধান তিনি চেয়ারম্যান ছিলেন। তো যাই হোক, 1 নম্বরে। 2 নম্বরে সারা পৃথিবীর বিশিষ্ট আলেম হচ্ছেন মুহাদ্দিস, বর্তমান যুগের অদ্বিতীয় মুহাদ্দিস আল্লামা ইমাম মুহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী, 2 নম্বর। 3 নম্বরে আল্লামা মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন আল কাসিমের, জি, আলেম এবং ফাকিহ, এবং বহু কিতাব রয়েছে, যাদের কথা বলছি তাদের 1টি 2টি কিতাব নয়, বহু কিতাব রয়েছে, এবং বহু খণ্ডে রয়েছে এক একটি কিতাব, হাদিসের কিতাব, ফিকহের কিতাব, ফতোয়ার কিতাব, জি। 4 নম্বরে আল্লামা সালেহ আল ফৌজান হাফেজাহুল্লাহ, তিনি এখনো বেঁচে আছেন। এই 3 জন ইন্তেকাল করেছেন এই কয়েক বছরের মধ্যে, এই 10 বছর 11 বছরের মধ্যে 3 জনের ইন্তেকাল হয়েছে। ইবনে বাজ রহমতুল্লাহ ইন্তেকাল হয়েছে, আমি যে বছর এখানে আছি 1420, আর তার কয়েক বছরের মধ্যেই ইন্তেকাল হয়েছে আল্লামা নাসিরউদ্দিন আলবানী, তারপরে ইন্তেকাল হয়েছে ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহিম আজমাইনদের। আল্লামা সালেহ আল ফৌজান বেঁচে আছেন। তো 4 জনের কথা বললাম, এই 4 জনের ফতোয়া। আর 5 নম্বরে একটি বিস্তারিত ফতোয়া তাবলীগ জামাতের ওপর রয়েছে। এ আল খোবারে রয়েছেন বিশিষ্ট একজন আলেম,
এবং তার খেদমত বিশেষ করে আজকাল যান্ত্রিক সভ্যতার যুগে, ইন্টারনেটের যুগে, ইন্টারনেটে সবচাইতে বেশি তিনি হচ্ছেন আল্লামা মোহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জিদ। মুনাজ্জিদ বলে প্রসিদ্ধ। তার বেশ কিছু কিতাব রয়েছে। কতিপয় হারাম বস্তু একটা বাংলায় বই পড়েছেন না, সেটি তার লেখা। তো ইন্টারনেটে বিশাল কাজ হচ্ছে। আমাদের এক ভাই খোবার থেকে আসেন, কাজী বললে যে ভাই, উনি হচ্ছেন এই মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদের বাড়ির ড্রাইভার, অফিস ড্রাইভার। তিনি সামনে থাকলে আরো সুবিধা হইতো। ওনাকে বলতে বলে গেছে আগামী সপ্তাহে আপনাদের সামনে ওনাকে হাজির করো। এবং ইন্টারনেটে যে কত বড় বিশাল কাজ হচ্ছে দুই ভাষায়, পৃথিবীর দুটি জীবন্ত ভাষায়, ইংরেজিতে এবং আরবিকে। ইংরেজিতে এবং আরবিকে। এই ইন্টারনেটে এই তবলিগ জামাত ইলিয়াসি তবলিগের ওপর বিস্তারিত ফতোয়া তার রয়েছে। তাহলে কজনের নাম বললাম? এই 5 জনের ফতোয়া আপনাদের সামনে নকল করব। আর বাকি যদি অন্য কোনো ফতোয়া চলে আসে আনুষঙ্গিক, তাহলে প্রয়োজন হলে করব বা সময় হলে করব ইনশাআল্লাহ তাআলা। তো এই ফতোয়াগুলি আপনাদেরকে শোনাই। ফতোয়াগুলি শোনাবার আগে সামনে চলে আসেন, জায়গার অভাব আছে। কিতাবগুলি দেখায়। এই কিতাব দেখতে পাচ্ছেন কি আপনারা? নাম হচ্ছে ফাজাইলে আমল। ফাজাইলে কি লেখা আছে? এটা প্রথম খণ্ড। এটি হচ্ছে প্রথম খণ্ড। উর্দুতে লেখা হয়েছে প্রথম কিতাব। ভারতে কিতাব লেখা হয়েছে উর্দুই, তারপর বিভিন্ন ভাষায় তরজমা হয়েছে। এই তরজমা হয়েছে বাংলায়। অনুবাদক হচ্ছেন মৌলানা মোহাম্মদ সাখাওয়াতুল্লাহ, মুমতাজুল মুহাদ্দিসিন রিসার্চ স্কলার। হ্যাঁ, আর সরাসরি শাইখুল হাদিস হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ জাকারিয়া সাহারানপুরি সাহেবের দোয়া ও ইজাজত প্রাপ্ত। মানে পীর মুরিদের যে ইজাজত রয়েছে, ইজাজত মানে এমনি ইজাজত না, অনুবাদের ইজাজত প্রাপ্ত। তো যাই হোক, এই কিতাব সাখাওয়াতুল্লাহ সাহেবের অনুবাদ। আরেকটি অনুবাদ বাংলা ভাষায় রয়েছে আম্বর আলীর। তো আম্বর আলীর পাতা নম্বরগুলি যখন আগামীতে বলবো, সাখাওয়াতুল্লাহ সাহেবের তর্জমা থেকে বলবো, আম্বর আলীর কিতাব কেউ যে দেখেন আর পাতা নম্বর না মিলে, তাহলে ওটা আপনাকে মিলিয়ে নিতে হবে। কিন্তু পাতা নম্বরে আগে পরে হবে তখন। এটি হচ্ছে প্রথম খণ্ড। এ হচ্ছে ফাজাইল আমল, দ্বিতীয় খণ্ড। এতে কি রয়েছে আপনাদের দেখায়। এতে রয়েছে ফাজাইলে তবলিগ, ফাজাইলে নামাজ, ফাজাইলে কোরআন, ফাজাইলে জিকির, ফাজাইলে রমজান, হেকায়েতে সাহাবা। এটা হলো 1, 2, 3, 4, 5, 6। তারপরে পাস্তি কা ওয়াহিদ ইলাজ, মানে মুসলিমদের অধপতনের তিনি চিকিৎসা বাতলিয়েছেন তার খেয়াল খুশি মোতাবেক। তো এই হচ্ছে ফাজাইল আমল প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ড, এতে রয়েছে ফাজাইলে সাদাকাত, ফাজাইলে দরুদ শরীফ, ফাজাইলে হজ আর জাজাউল আমল। তবলিগি কুতুবখানা, চকবাজার, ঢাকা। তবলিগি ফাজাইল আমলে দুটি ফাজাইল, একটি হচ্ছে ফাজাইলে দুরুদ, একটি হচ্ছে ফাজাইলে দুরুদ, আর একটি হচ্ছে ফাজাইলে হজ। আমার কাছে অফিসে আছে, নিয়ে আসিনি, আগামী সপ্তাহগুলি দেখাবো। এই কিতাবগুলিতে সবচাইতে বেশি শিরক আছে আর বিদাত আছে। এই দুটিতে, ফাজাইলগুলি যতগুলি আছে প্রায়গুলিতে বিদাত আছে, কিন্তু এই দুইটিতে সবচাইতে বেশি বিদাত আছে এবং শিরক পর্যন্ত আছে। কিতাব খুলে খুলে ধরে ধরে পড়ে শোনাবো, যাতে করে কোনো সন্দেহের অবকাশ না থাকে। যার ফলে তারা একটু চালাক চতুর হয়ে এগুলোকে একটু আলাদা করে দিলেন, যে যারা কয়েক চিল্লা দিয়ে একবারে অন্ধভক্ত হয়ে গেছে, এখন তাদের বেরিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই, সম্ভাবনা নেই, তারা এগুলি খাস খাস লোকেরা পড়বে, খাওয়াসুল খাস, বিশেষ বিশেষ লোকেরা এগুলো পড়বে। সেই জন্য এই ফাজাইলে দুরুদ শরীফকে আলাদা করে দেওয়া হচ্ছে। এতে ডাহা শিরক আছে, বহু শিরক। এইরকম ফাজাইলে আমলে ডাহা বড় শিরক আছে, শিরক আকবার, যেসব শিরকের কারণে ইসলাম থেকে মানুষ বেরিয়ে যায়, ফতুয়াতে শুনতে পাবেন। তো এগুলি রয়েছে, এই জন্য এগুলিকে আলাদা করে দিয়েছে। এখন আপনাদের সামনে এই ফাজাইল থেকে একটি বিষয় উল্লেখ করে ফাজাইলের কিতাবের প্রথম খণ্ডের একেবারে ভূমিকাতে কি বলেছেন, তারপরে আমার আলোচনা এবং ফতুয়া শুরু করব। ভূমিকাতে লিখেছেন, ভূমিকা বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, তামহিদ। উর্দু আরবিতে তামহিদ মানে ভূমিকা, বাংলায় লেখা আছে ভূমিকা। তারপরে আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ, এসব করার পরে বলছেন যে একটা সংক্ষিপ্ত বই লিখি, এত বড়, শুনেন এখন, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালে নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই।
কি শুনলেন? এই উক্ত কাজে তবলিগ জামাতের এত মোটা কিতাব লিখার জন্য যে তিনি কি হয়েছেন, সচেষ্ট হয়েছেন, কি উদ্দেশ্যে? আবার শোনান, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান, কার সন্তুষ্টি বিধান? বুজুর্গের সন্তুষ্টি বিধান, আল্লাহ পাকের নয়। আমার পরকালে নাজাতের ওসিলা হবে, মানে বুজুর্গ যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে আমার নাজাত হবে। তাহলে বুজুর্গের সন্তুষ্টির উদ্দেশ্যে এত মোটা কিতাব লেখা হয়েছে। একটি কিতাবের পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 802, হ্যাঁ, 1600-1700 পৃষ্ঠার এই কিতাব লেখা হয়েছে আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির উদ্দেশ্যে। জি, ভূমিকা পড়ে শোনালাম। আচ্ছা, ভূমিকাতে আরেকটি মজার কথা আছে। তিনি অন্যদের সম্পর্কে বলছেন যে অনেকে শিরক বিদআতে লিপ্ত আছে আর শিরকে শিরক মনে করে না। আমি বলছি যে জনাব, আপনি ওই অবস্থায় আছেন। অন্যদেরকে কেন তহমত দিচ্ছেন? অনেকে শিরক, লক্ষ লক্ষ লোকে শিরক করছে, অথচ শিরকে শিরক মনে করে না। আপনি তো ওই কাদায় হাবুডুবু খাচ্ছেন। দেখেন, শোনেন, তারপরে 3-4 লাইন পরেই, বরং লক্ষ লক্ষ লোক প্রকাশ্যভাবে কুফরি ও শিরকে লিপ্ত রয়েছে। আরো আশ্চর্যের বিষয় যে তাহারা উহাকে শিরক ও কুফরি বলিয়া ধারণাই করে না। তার আগে নিজে শিরকি কথা লিখলেন এবং শিরকে শিরকি মনে করলেন না। কে? তিনি। জি, লেখক কে? লেখক ইলিয়াস সাহেবের সন্তুষ্টি বিধানে লিখেছেন মাওলানা জাকারিয়া সাহেব, না বাংলা অনুবাদক সাখাওয়াতুল্লাহ সাহেব। তো তাহলে আরেকটু আগে থেকে শোনাই যে কার সন্তুষ্টি চেয়েছেন। বলছেন যে আল্লাহ তাআলার তারিফ ও প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার পর ওলামায়ে কিরাম ও সুফিকুল শিরোমণি, ওলামায়ে কিরাম এবং সুফিকুল শিরোমণি, তাহলে বোঝা গেল ইলিয়াস সাহেব কি ছিলেন? সুফি ছিলেন। হ্যাঁ, পীরের তরিকা, শুধু সুফি ছিলেন না, সুফিকুল শিরোমণি, মুজাদ্দিদুদ দ্বীন, সংস্কারক। কিসের সংস্কার করেছেন? কিতাব পড়লে বুঝতে পারবেন এবং তাদের আকীদা আমলে বুঝতে পারবেন। হযরত মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ আমাকে আদেশ করলেন। তিনি তাবলীগ জামাত প্রতিষ্ঠা করলেন এবং কিতাব লেখার জন্য আদেশ করলেন কাকে? মাওলানা জাকারিয়া সাহেবকে। বলছেন যে তবলীগের দিনের প্রয়োজন অনুসারে কোরআন ও হাদিস অবলম্বনে যেন একটা সংক্ষিপ্ত বই লিখি। সংক্ষিপ্ত বই লিখার আদেশ করলেন, যে সংক্ষিপ্ত বই মাশাআল্লাহ 1800 পৃষ্ঠা, 1600-1700 পৃষ্ঠা পৌঁছেছে। এত বড়, এখন শুনেন, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালে নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই। এখন কিতাব রেখে দিচ্ছি, কিতাব থেকে পরে শোনাবো, কিন্তু এখন আপনাদেরকে শোনাবো আল্লাহ পাক কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে কি বলেছেন। মানুষের সন্তুষ্টির জন্য আমল করতে হবে, ধর্মীয় আমল না আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি 4টি আয়াত উল্লেখ করব, 4টি বা 5টি আয়াত কোরআনে কারিম থেকে আপনাদের সামনে আমি নোট করে নিয়েছি, উল্লেখ করব, যাতে একমাত্র আল্লাহর সন্তুষ্টির কথা, এছাড়া বহু আয়াত রয়েছে। হাদিস 6টি হাদিস আপনাদের সামনে নোট করে নিয়ে এসেছি, 10-11টি দলিল যে একমাত্র সন্তুষ্টি কামনা কার করতে হবে? আল্লাহ পাকের। সূরা বাকারার আয়াত নম্বর 272-এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি তাদের হেদায়েতের ক্ষমতা রাখেন না, হ্যাঁ, গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখেন না, তবে আল্লাহ পাক যাকে ইচ্ছা কি করেন? হেদায়েত করে থাকেন। ওমা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম, আর তোমরা যা কিছুই ভালো কাজ, মানে ভালো ব্যয় করো, ফালিআনফুসিকুম, তা তোমাদের জন্য। ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, আর যা কিছু তোমরা ব্যয় করবে, খরচ করবে আল্লাহর রাহে, ফরজ হোক, নফল হোক, দান খায়রাত হোক, কি হবে? কি করতে হবে? ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির আশাই করতে হবে। ইবতিগা মানে তলব করা, ওয়াজহুল্লাহ মানে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর ওয়াজহ রয়েছে বলে, আল্লাহর ওয়াজহ মুখমণ্ডলের কথা বলে সন্তুষ্টিকে উদ্দেশ্য করা হয়েছে। ওয়াজহুন, আল্লাহর ওয়াজহ রয়েছে এবং আল্লাহর ওয়াজহ প্রমাণ করা হয়েছে এবং আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করা হয়েছে। যেমন আমরা বলি যে ভাই অনেক দিন থেকে আপনার মুখখান দেখিনি, বিশেষ করে মা খালারা, খালা ফুফু, আমরা এখন এত বড় হইলেও দেশে যখন যায় আর অনেক দিন পরে খালার বাড়ি গেছি, ফুফুর বাড়ি গেছি, আমাদের আঞ্চলিক ভাষা বলে, বেটা রে, ধন রে, তোর মুখখান অনেক দিন থেকে দেখিনি।
তো তোর মুখখানা অনেকদিন থেকে দেখেনি, মানে কি পা দেখেছে নাকি, হাত দেখেছে, পিঠ দেখেছে? না, মুখটা হচ্ছে শ্রেষ্ঠ সেজন্য মুখ বলা হয়েছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে তোকে অনেক দিন থেকে দেখিনি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াজহ মানে চেহারা আছে বলে আল্লাহ চেহারার কথা উল্লেখ করেছেন, আর চেহারা সবচাইতে শ্রেষ্ঠ, সেই জন্য আল্লাহর সবকিছুই শ্রেষ্ঠ। আল্লাহ পাক ওয়াজহের কথা বলে সন্তুষ্টি উদ্দেশ্য করেছেন। ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তাহলে যে কোনো কাজ করতে হবে কি করতে হবে? ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে। সূরা রাদের আয়াত নম্বর 22 শুনেন, ওয়াল্লাযিনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম। আল্লাহ বলছেন যারা ধৈর্য ধারণ করেছে তাদের রবের সন্তুষ্টির উদ্দেশ্যে, রবের সন্তুষ্টির উদ্দেশ্যে। কোন জায়গায় কোরআনে কারিমে দেখাতে পারবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সন্তুষ্টির উদ্দেশ্যে কথাই যদি কোরআন হাদিসে না দেখাতে পারেন, তাহলে ইলিয়াস সাহেবের সন্তুষ্টি, হ্যাঁ, আর ইমাম শাফির সন্তুষ্টি, আর নাসিরউদ্দিন আলবানীর সন্তুষ্টি, আর অমুকের সন্তুষ্টি চলবে না? শিরক হবে, বলুন, শিরক হবে না? তারপরে সূরা রুমের আয়াত নম্বর 38-এ মহান আল্লাহ ইরশাদ করেছে, ফাতিজাল কুরবা হাক্কাহু, আত্মীয়দেরকে তাদের অধিকার দাও, ওয়াল মিসকিন, দরিদ্রদেরকে, ওয়াবনাস সাবিল, আর মুসাফিরদেরকে, পথিকদেরকে, যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, এটি হচ্ছে কল্যাণকর ওদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা করে। ইউরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা করে। তাহলে খায়র কার জন্য? এই কিতাব লেখা কার জন্য খায়র হবে? ইউরিদুনা ওয়াজহাল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি ইচ্ছা করে। কিন্তু যারা মানুষের সন্তুষ্টি বিধান লিখেছে তাদের যে পরিণাম কি হবে আল্লাহ পাক ভালো জানেন, এর বেশি আর কিছু বলা যাবে না। সূরা রুমের আয়াত নম্বর 39-এ আবার আল্লাহ পাক বলেন, ওয়ামা আতাইতুম মিন রিবান লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমরা যদি কাউকে সুদ দাও, সুদের নাও দাও, তাহলে মানুষের ধন সম্পদ বাড়ে না, বরং তা ধ্বংস হয়ে যায়। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন, আর যদি যাকাত দান করো, তুরিদুনা ওয়াজহাল্লাহ, এবং যাকাত দিয়ে কি উদ্দেশ্য করবে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করবে। তাহলে যাকাতও দেবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাইল, আমপারার সূরা লাইলের 17 থেকে 21 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালা সাওফা ইয়ারদা। ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, এখানে বলা হয়েছে যে আয়াতটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নাযিল হয়েছে। আয়াতের অর্থ আম, সবাইকে শামিল রয়েছে যারা এই ভালো উদ্দেশ্যে কাজ করবে। জাহান্নাম থেকে দূরে থাকবে মানে বাঁচিয়ে রাখা হবে কাকে? আতকা, মুত্তাকিকে। যারা কি করেছে? ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, কারো প্রতিদান দেওয়ার জন্য না, যে ও ইহসান করেছে সেজন্য ইহসান করলাম, ও ধার দিয়েছে সেজন্য ধার দিলাম, ও উপকার করেছে সেজন্য উপকার করলাম, ও আমাকে খেতে দিয়েছে সেজন্য খেতে দিলাম, ও আমাকে দাওয়াত দেয় সেজন্য দাওয়াত দিলাম, না। ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, মহান রবের সন্তুষ্টির উদ্দেশ্যে। কি বলেছেন আল্লাহ? মহান রবের সন্তুষ্টির উদ্দেশ্যে। এই তো আয়াত শোনাইলাম আপনাদেরকে, প্রায় 5টি আয়াত। এখন হাদিস শোনেন। তারপরে যে কোনো ইবাদত কবুল হবে ইখলাসের ভিত্তিতে, একমাত্র আল্লাহর সন্তুষ্টি ইচ্ছা করেন তাহলে কবুল হবে, না হলে কবুল হবে না। সূরা জুমারে আল্লাহ পাক ইরশাদ করেছে, আলা লিল্লাহিদ দীনুল খালিস, দিনকে, দিনের আমলকে, এইসব লেখাকে আল্লাহর জন্য কি করতে হবে? খালেস, নিখুঁত, নির্ভেজাল করতে হবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ সূরাতুল বাইয়িনায় বলেছেন। এইরকম বহু আয়াত রয়েছে। তাদেরকে একমাত্র আদেশ করা হয়েছে আল্লাহ পাকে ইবাদত বন্দেগী করবে, যে কোনো নেকির কাজ করবে, কিসের জন্য? মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর জন্য, দিনকে খালিস, নির্ভেজাল করে, একমাত্র আল্লাহর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মশহুর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, সমস্ত আমল কিসের উপর নির্ভর করে? নিয়তের উপর নির্ভর করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিল, ছেলে ছিল না, আর খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, একেবারে শেষ অবস্থা। তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ওসিয়ত করতে চাই, মানে দান খেরাত করে দেবে, এত ধন দৌলত রেখে কি করবো? অনেক টাকা পয়সা তার ছিল, জমি জায়গা ছিল, রেখে কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, 3 ভাগের 1 ভাগের বেশি না, বাকি মেয়েদের দিতে হবে। তাহলে কেউ যদি ওসিয়ত করতে চায়, ওয়াসসুলুসু কাসীর। তারপরে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকা লান তুখলিফা ফাতামাল আমালান তাবতাগী বিহি ওয়াজহাল্লাহ, তুমি যদি এরপরে বেঁচে থাকো এবং কোনো ভালো আমল করো, তাবতাগী বিহি ওয়াজহাল্লাহ, যার দ্বারা কি উদ্দেশ্য করবে?
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করবে। তাহলে যে কোনো আমল করলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করতে হবে। কোরআন এবং হাদিস এই শেখানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী মুসলিম শরীফের হাদিস। আরেকটি বুখারী মুসলিম শরীফের হাদিস রয়েছে, ফাইনাল্লাহ কাদ হারামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। আল্লাহ পাক জাহান্নামের উপর ওই ব্যক্তিকে হারাম করেছেন যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, শুধু বলবে মন্ত্রের মতো না। কি বলছেন? ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্টি কামনা করে। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার ছাড়া আমার কোনো মাবুদ নেই, এ কথা বলে আল্লাহ সন্তুষ্টি চায়, সে এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না। আল্লাহ তোমার ছাড়া আমার কোনো মাবুদ নেই মানে তোমারই ইবাদত করি আর কারো করি না, তাহলে ইবাদত করবে। আর সর্বপ্রথম ইবাদত হচ্ছে কালিমার পরে হচ্ছে নামাজ। সুতরাং বেনামাজির জন্য কলেমা নয়, কলেমা হচ্ছে নামাজির জন্য। ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, এই কলেমা পড়ে কি করবে? আল্লাহর সন্তুষ্টিকে উদ্দেশ্য করবে। সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য এই কিতাব লেখা উচিত ছিল। ভূমিকাতেই শুরুতে 3 লাইন 4 লাইন পরে বিসমিল্লাহ গলদ হয়ে গেছে, শিরকি গলদ, বড় শিরক হয়ে গেছে। আরো শুনে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব জুলুম অত্যাচার তার উপর মক্কার মুশরিক কাফেররা আবু জাহাল আবু লাহাবেরা করেছিল। তিনি বলছেন যে হিজরত করলাম হাজারনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নালতামিসু ওয়াজহাল্লাহ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরত করেছিলাম মক্কা থেকে মদিনায়। কি উদ্দেশ্যে? নবীর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরত করছেন। বলতে তো পারতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য হিজরত করেছিলাম, আনসারীদেরকে খুশি করার জন্য হিজরত করেছিলাম না। কি বলছেন? নালতামিসু ওয়াজহাল্লাহি তাআলা, আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে হিজরত করেছিলাম। তাহলে হিজরত ইবাদত, আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলাম। এই জন্য পশ্চিমা দেশে কেউ হিজরত করছে, যদি পেটের জন্য করে, চাকরির জন্য করে, তাহলে তাই পাবে। আর যদি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যায়, যে আমি ইসলাম প্রচারের জন্য যাচ্ছি, তাহলে তা পাবে ইনশাআল্লাহ তাআলা। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসও রয়েছে, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, সবগুলি বুখারী মুসলিম শরীফের হাদিস। আর একটি হাদিস শোনায় আপনাদেরকে, হাদিসটি আবু দাউদে রয়েছে এবং তার সনদ সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ, কেউ যদি এমন ইলম শিখে, মানে দ্বীনের ইলম শিখে, যেই ইলম দ্বারা কি করা হয়? ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ, আল্লাহর সন্তুষ্টিকে উদ্দেশ্য করা হয়। তাহলে দ্বীনের ইলম শিখবেন মাদ্রাসায় বা ইসলামিক সেন্টারে, এসে উদ্দেশ্য কি থাকবে? আল্লাহর সন্তুষ্টি থাকবে। দ্বীনের ইলম লিখবেন, প্রচার করবেন, কি উদ্দেশ্য থাকবে? আল্লাহর সন্তুষ্টি থাকবে। জি, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকবে। কিন্তু যদি কেউ আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য না করে অন্য কোন উদ্দেশ্য করে, লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া, কিন্তু সে ইলম শিখেছে দুনিয়ার উদ্দেশ্যে, অথবা ইলিয়াস সাহেবকে খুশি করার জন্য, এটা ওর মধ্যে শামিল। যদি দুনিয়ার উদ্দেশ্যে কেউ যদি কামেল পাশ করে অথবা কওমি মাদ্রাসা পাশ করে, আর যদি মনে করে আমি ভালো একটা চাকরির জন্য পড়াশোনা করেছি, তাহলে তার শাস্তির কথা বলা হয়েছে। এতেই যদি এই শাস্তি হয়, তাহলে যে আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে কিতাব লিখেছে তার কি হবে? তার কি হবে বলুন তো দেখি। শোনেন, যে ব্যক্তি দুনিয়ার গরজে ইলম শিখলো, কোরআন হাদিস পড়লো কিন্তু দুনিয়ার গরজে, কোরআন হাদিস শিখবো, ভালো এক বক্তা হব, আর এক এক বক্তব্যে 5,000 টাকা করে নেব, না হলে যাব না। 5,000-এ যদি 1,000 কম করে দেন না, গরিব গ্রাম হইলো না, আমি যাব না। দুনিয়ার গরজ এক কথা, যে কোনো দুনিয়ার গরজ থাক না কেন, দিন শিখে লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে জান্নাতের সুগন্ধি পাবে না। আরাফ মানে রিহ, ইয়ানি রিহাহা, জান্নাতের সুগন্ধি পাবে না। তাহলে আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য যদি কোনো কাজ করা হয়, তাহলে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস, মসজিদ বানালেন কিন্তু মাদ্রাসা বানালেন, আর আপনার উদ্দেশ্য থাকলো কি? দুনিয়ার গরজ, মানুষের মধ্যে খ্যাতি হোক, লেখা থাকবে অমুক মসজিদ বানিয়েছে, সবাই জানবে যে আমি মসজিদটা বানিয়ে গেছি, আমার একটা প্রভাব থাকবে, আমার ছেলে মেয়েদের একটা প্রভাব থাকবে যে আমরা জমিদার ফ্যামিলি, আমরা সুখী ফ্যামিলি, আমরা এই যে মসজিদ বানিয়ে গেছি। তাহলে কিছু পাবে না, লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ। কিন্তু যদি আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদ বানায়, দেখেন হাদিস শোনেন, এই হাদিস দিয়ে শেষ করছি এই বিষয়টি, বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান বানা মসজিদান লিল্লাহ, যেই ব্যক্তি
আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানাবি। বুকাইর বলছেন যে আমি মনে করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা আমার ওস্তাদ বলেছেন ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, মসজিদ বানাবে কি উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য। আল্লাহর সন্তুষ্টি, মসজিদ বানাইতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ইলম শিখতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। হ্যাঁ, যতগুলি দান খায়রাতের কথা আসলো, হিজরত, সবগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য। আর কিতাব লিখবেন ইলিয়াস সাহেবের সন্তুষ্টির জন্য। হ্যাঁ, বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ পাক তার অনুরূপ, মানে ওই মসজিদের অনুরূপ আল্লাহর কাছে আরো উত্তম নিয়ামত রয়েছে, ওই রকমই মানে আল্লাহ পাক স্পেশাল ঘর বানিয়ে দেবেন তার জন্য জান্নাতে মসজিদের বিনিময়ে। তো এই ছিল ইখলাস সম্পর্কে আয়াত এবং হাদিস, যে ইখলাসের সাথে যে কোনো কাজ করতে হবে। ইখলাস মানে শুধু আন্তরিকতা না, ইখলাস মানে একমাত্র আল্লাহর জন্য করা, নির্ভেজাল নিখুঁত করে আল্লাহর জন্য সবকিছু করা। এটি হচ্ছে ইখলাস। যে ইখলাসের কথা আমাদের ভাইয়েরা শিখান, কিন্তু ইখলাস তাওহীদ সুন্নতের ক্ষেত্রে ইখলাস বুঝেন না। এই জন্য শুরুতে যে লিখেছেন যে অনেকে শিরক করে কিন্তু শিরকে বুঝে না, সত্যি কথা, অনেকেই শিরক করে কিন্তু শিরকে শিরক মনে করেন না। এখন আপনাদেরকে ফতোয়া শোনাই কিছু। এই ফতোয়াগুলি শুধু কাগজে নাই, আমি নোট করে নিয়ে এসেছি মাকতাবা শামেলা। আজকাল সিডিতে বিশাল লাইব্রেরি চলে এসছে, হাদিসের কিতাব, ফিকার কিতাব, ফাতোয়ার কিতাব, সে মাকতাবা শামেলা থেকে আমি এগুলি প্রিন্ট করে নিয়ে এসেছি। কিন্তু ফতোয়ার কিতাবগুলি এইরকম ছেপে আছে, এইরকম ভাবে ছেপে আছে। আপনাদেরকে ফতোয়ার কিতাবগুলি দেখায়, এগুলি হচ্ছে ফতোয়ার কিতাব। এসব ফতোয়ার কিতাব থেকে সময়ের স্বল্পতার জন্য এই পাতা খোঁজাখুঁজি না করে এই যে মাকতাবা শামেলা থেকে নিয়ে এসেছি, এবং রেফারেন্স দেওয়া আছে, লেখা আছে ফাতওয়া লাজনা দায়েমা লিল বুহুসিল ইলমিয়া ওয়াল ইফতা। এ হচ্ছে লাজনা দায়েমা, মানে ফতোয়া কমিটির যে স্থায়ী কমিটি রয়েছে সৌদি আরবে, সেই স্থায়ী কমিটির ফতোয়া। এতে বহু ফতোয়া রয়েছে, বিভিন্ন বিষয়ের উপর ফতোয়া রয়েছে। এটি হচ্ছে দ্বিতীয় খণ্ড, এটি হচ্ছে প্রথম খণ্ড, এগুলি অনেকগুলি খণ্ড রয়েছে। এই তাবলীগ জামাত সম্পর্কে ফতোয়া বিভিন্ন খণ্ডে রয়েছে, আর অষ্টম খণ্ডে রয়েছে। এই ফতোয়ার কিতাবগুলি আমার বাসাতেও আছে, এবং এখানে আমাদের ইসলামিক সেন্টার লাইব্রেরিতেও আছে। আর এখানে এই কিতাবগুলি কারো কাছে যদি হাফেজের সার্টিফিকেট থাকে অথবা মাদ্রাসা ফারিগ হওয়ার সার্টিফিকেট থাকে, তাহলে রিয়াজ থেকে এই কিতাবগুলি ফ্রি নিয়ে আসতে পারে, ফ্রি নিয়ে আসতে পারে। এখন ফতোয়াগুলি আপনাদেরকে শোনাই। শুরু করি এক নম্বর আলেম এই জামানার, কার নাম বললাম? ইমাম আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাজের কথা। তার ফতোয়া থেকে শুরু করি। তার ফতোয়া বেশ কয়েকটা ফতোয়া রয়েছে, তার মধ্যে একটি ফতোয়া আগে দিয়ে শুরু করি। প্রথম ফতোয়া, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সুইলা সামাহাতু শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা আন জামাতিত তাবলীগ ফাকাল আস-সাইল। সামাহাতুল শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল জামাতুত তাবলীগ সম্পর্কে, মানে তাবলীগ জামাত সম্পর্কে। জিজ্ঞাসাকারী এভাবে জিজ্ঞাসা করলেন, কি সওয়াল কি ছিল? প্রশ্ন, নাসমাউ ইয়া সামাহাতুল শেখ আন জামাতিত তাবলীগ, আমরা তাবলীগ জামাত সম্পর্কে শুনছি, ওমা তাকুম বিহি মিন দাওয়া, তারা দাওয়াতের কাজ করছে, ফাহাল তানসাহুনি বিল ইনখিরাত ফি হাযিহিল জামা, তাহলে কি আপনি আমাকে পরামর্শ দিচ্ছেন যে আমি এই জামাতে লাগতে পারি, মানে এই তাবলীগ জামাতে যেতে পারি, চিল্লাই বা সাথ দিতে পারি, সহযোগিতা করতে পারি? আরজু তৌজিহি ওয়া নুসহি, আশা করি আমাকে দিক নির্দেশনা দিবেন এবং সৎ পরামর্শ দেবেন। ওয়া আযামাল্লাহু মাসুবাতাকুম, আল্লাহ আপনাকে মহাপুরস্কার দান করুন। জবাব শুনে ফাআজাবা শেখ বিকাউলিহি, সামাহাতুল শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি জবাব দিচ্ছেন, কুল্লু মান দা ইলাল্লাহ ফাহুয়া মুবাল্লিগ, যেই ব্যক্তি আল্লাহর দিকে ডাকবে সে হচ্ছে মুবাল্লিগ, সেটি হচ্ছে তবলিগ। আয়াত শুরুতে পড়েছি, বাল্লিগ মা উনজিলা ইলাইক, আল্লাহর দিকে ডাকেন আপনি মুবাল্লিগ, আপনি তবলিগ করছেন। লাকিন্না জামাতাত তাবলিগ আল মারুফা আল হিন্দিয়া ইনদাহুম খুরাফাত, আরবি ভাষায় পড়ে দিচ্ছি তার ভাষায়। কিন্তু কিন্তু জামাতুত তাবলিগ মানে তবলিগি জামাত, আল মারুফা প্রসিদ্ধ, যে আল হিন্দিয়া মানে ইন্ডিয়ান জামাত, পয়দা হয়েছে কোত্থেকে? ইন্ডিয়া থেকে পয়দা হয়েছে। আল হিন্দি ইনদাহুম খুরাফাত, তাদের কাছে বহু, তাদের নিকটে বা তাদের আকীদায় বহু কুসংস্কার রয়েছে। খুরাফাত মানে কুসংস্কার রয়েছে। ইনদাহুম বাযুল বিদআ ওয়াশ শিরকিয়াত, এবং তাদের কাছে কি রয়েছে? বেশ কিছু বিদআত রয়েছে, ওয়াশ শিরকিয়াত, এবং শিরকও রয়েছে।
তাহলে শুধু আমার কথা নয়, আমি বললাম যে ফাজাইলে দুরুদি আর ফাজাইলে হজে শিরক আছে, বহু শিরক আছে, এটি আমার কথা নেই। পৃথিবীর যিনি 1 নম্বরের আলেম এই একবিংশ শতাব্দীতে, তিনি বলছেন যে তাদের আকীদায় আমলে তাদের কিতাবে কি রয়েছে? বিদআত রয়েছে, শিরক রয়েছে, আর খুরাফাত মানে কুসংস্কার রয়েছে। লাকিন ইযা কানা জামাতুত তাবলীগ গায়রুহুম জামাতুত তাবলীগ গায়রুহুম আহলু বাসীরা ওয়া আহলু ইলমিন ইয়াখরুজু মাহুম লিদ-দাওয়াতি ইলাল্লাহ আও ইনসানুন ইনদাহু ইলমুন ওয়া বাসীরাতুন ইয়াখরুজু মাহুম লিত-তাফসীর ওয়াল ইনকার ওয়াত তাওজীহ ইলাল খায়র ওয়া তা'লিমিহিম হাত্তা ইয়াতরুকুল মাযহাবাল বাতিল ওয়া ইয়াতানিকু মাযহাব আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। তবে যদি কেউ যেতে চান, জিজ্ঞাসা করেছেন না যে তাদের সাথে যেতে পারবো কিনা, যদি যেতে চান তাহলে কি শর্ত লাগিয়েছেন শুনেন। আর এই শর্তে কোনো তবলিগি ভাইরা যায় না ইল্লা মাশাআল্লাহ। আর যদি যায় 1-2 জন আরব থেকে গিয়েছিলেন এই উদ্দেশ্য নয় যে তাদের ওই শিরক বিদআতগুলি কারেকশন করব, তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এরকম বহু ঘটনা আমি যখন মদিনায় ছিলাম তখন সেই ঘটনাগুলি তাদের কাছ থেকে সরাসরি শুনেছি, এবং এর উপরে বেশ কিছু কিতাবও তারা এসে লিখেছেন যে যখন তাদের শিরক বিদআতের উপর আপত্তি করা তুললেন তখন তাকে এমন করে একঘরে করে দিল যে সবাই আপোষ বলে দিল যে এর সাথে কথা বলবে না। আর তাদের দলিল হচ্ছে ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা, জাহিল ওর সাথে কথা বলিও না, ছেড়ে দাও। আমার কাছে তবলিগি জামাতের, ভারতীয় তবলিগি জামাতের আমির এনামুল হাসান সাহেবের ক্যাসেট আছে, আগামী সপ্তাহে ভাইরা মনে করে দিবেন, ক্যাসেটটা আমার ডয়ারে আছে, নিয়ে আসবো আর বলবো যে যখন পাকিস্তানে সহি আকিদার ভাইরা জিজ্ঞাসা করার জন্য গেলেন যে এই মুর্দাপীরের বয়াত, মুর্দাপীরের বয়াত শোনাবো আপনাদেরকে, তখন বলছে হাম জাহেল সে বাত নেই করতে, দলিল ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। যারা এতরাজ করবে, যারা বলবে সংশোধন করার জন্য আপনার মধ্যে শিরক কেন, আপনাদের এই কিতাব বিদআত কেন, বলছে জাহেল। যারা জানে তারাই জাহেল, আর যারা শিরক বিদআত করে তারা আলেম। শোনেন, বলছেন ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, লাকিন কিন্তু ইযা কানা জামাতুত তাবলীগ গায়রুহুম আহলু বাসীরা, তবলিগি জামাতে মানে তবলিগের একটা দল করলেন যে আমরা মানুষকে জানাবো, কিছু দিনের কথা শেখাবো, কি আহলো বাসিরাতিন ওয়া আহলো ইলম, তাদের কাছে বাসিরাত আছে মানে চোখে দেখে কথা বলে, জেনে শুনে কথা বলে, ও আহলো ইলম এবং ইলম রয়েছে, ইয়াখরুজু মাহুম এবং তাদের সাথে যাক তারা লিদ-দাওয়াতি ইলাল্লাহ, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আও ইনসানি ইনদাহু ইলমুন ওয়া বাসীরা ইয়াখরুজু মাহুম লিত-তাফসীর ওয়াল ইনকার, তাহলে তাদের সাথে কি যাবে? আলেম যাবে, যাতে করে সঠিক কথা পৌঁছায়। তারপরে আরেকটি কথা বলছেন যে এমন ব্যক্তি যার কাছে ইলম আছে এবং বাসিরাত আছে, মানে যথেষ্ট জ্ঞান আছে শরীয়ত সম্পর্কে, ইয়াখরুজু মাহুম লিত-তাফসীর, তাদেরকে রাস্তা দেখানোর জন্য, তাফসীর, তাদের চোখ খোলা, যেগুলো শিরক বিদআত আছে সতর্ক সাবধান, এগুলো ভুল ভ্রান্তি আছে যে বিদআত হচ্ছে, ছাড়ো এগুলো, ওয়াল ইনকার এবং প্রতিবাদ করার জন্য, ইনকার মানে প্রতিবাদ করার জন্য, যে এই যে ভুল। আপনাদেরকে বলি এ প্রসঙ্গে, তাবলীগি জামাতের প্রথম মার্কাজ হচ্ছে ভারতের দিল্লিতে, যে মার্কাজের নাম জানেন? নিজামুদ্দিন। এই নিজামুদ্দিনের 5তলা মসজিদে যেখানে তবলীগ হয়, আমি একাধিকবার গিয়েছি, 5তলা পর্যন্ত চড়ে দেখেছি। ওখান থেকে 400 থেকে 500 মিটার হবে, 1 কিলোমিটারও নয়, 400 থেকে 500 মিটারও হবে না মনে হয়, এত দূরে বিশাল মাজার। সেই মাজার হচ্ছে নিজামুদ্দিন আউলিয়ার। এই এলাকাটির নামই হচ্ছে এই জন্য দিল্লি নিজামুদ্দিন, মহল্লা ও এলাকার নামই হচ্ছে দিল্লি নিজামুদ্দিন। তাবলীগি জামাতের সারা পৃথিবীর প্রথম কেন্দ্র এই নিজামুদ্দিন মসজিদ, আর সেখান থেকে 400 থেকে 500 মিটার মাত্র, এখান থেকে শিকো হবে না এত দূর, সেখানে লক্ষ লক্ষ লোক। এবং সেই মাজারও গেলাম নিজামুদ্দিন আউলিয়ার, ওখানে গিয়ে দেখলাম যেমন মুসলিম পূজা করছে, সেজদা করছে, তেমন হিন্দু এসে সেজদা করছে সিঁদুর লাগিয়ে, কারণ সিঁদুর দেখে বোঝা যাচ্ছে যে হিন্দুগুলি, আর শিখদের জটা দাড়ি আর মৌজি গুঁফ এসব দেখে বোঝা যাচ্ছে। মহিলা পুরুষ হিন্দু শিখ মুসলিম সবাই এসে কবর মাজার পূজা করছে 300 থেকে 400 মিটার দূরে, এই দিল্লি নিজামুদ্দিনের তবলিগের প্রথম মার্কাজের পাশে। এই একটি অবস্থা। দ্বিতীয় অবস্থা, মসজিদে যখন ঢুকলাম, ঢুকতে মসজিদের বারান্দায় প্রায় 6টি কবর আছে। দীর্ঘদিন আগের কথা বলছি, কারণ 15-16 বছর আগে ঢুকেছি মসজিদের ভিতরে, তো পাশ দিয়ে যায়, এখন হয়তো কখন কামে যেতে হয়। তো ওখানে 6টি কবর আছে, আর তাদের এই বড় হুজুরদের, এই জামাতের আমির ওমারাদের। তো 6টি যেখানে বারান্দার মধ্যে কবর,
মসজিদে কবর জায়েজ না হারাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এর আগে কিন্তু কবর মাজার পূজা সম্পর্কে 2-3 সপ্তাহ আগে আলোচনা করেছি, তাতে হাদিসগুলি সব উল্লেখ করেছি। লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা। ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লানত এই জন্য হয়েছে যে তারা তাদের নবীদের কবরগুলিকে কি করেছে? সিজদার স্থান মসজিদে পরিণত করেছে। তাহলে নবীও নয়, যদি আলেম ওলামাদের কবর যদি মসজিদে রাখে তাহলে তাদের উপর কত বড় লানত হবে। ওই মসজিদে, যে মসজিদ হচ্ছে মার্কাজ, প্রধান মার্কাজ, তাতে প্রায় 6টি কবর আছে আমার দেখা মতে। তাতে আমি নিজে কবরগুলি দেখছি বারান্দার মধ্যে, আমার বাইরে নয়, বারান্দা মানে পাশে নামাজ হচ্ছে, জি পাশে নামাজ হচ্ছে, ডান দিয়ে কবর নিয়ে। ঢাকার প্রায় মসজিদে আছে আমাদের আবু জি বহু মসজিদ রয়েছে, বহু মসজিদে রয়েছে। এটা বলছি তাদের মার্কাজ, সেই জন্য বলছি যে মার্কাজে কেউ শিরক মুক্ত করতে পারেনি, কারণ উদ্দেশ্য শিরক মুক্ত করা নয়, বরং শিরক কিতাবেও রয়েছে, মার্কাজে প্রধান কেন্দ্রেও রয়েছে, আকীদাতেও রয়েছে, আমলেও রয়েছে। তাই বলছেন ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি ইনকার করার জন্য, মানে প্রতিবাদ করার জন্য যদি যাওয়া, তৌজিহ আলাল খায়র, এবং তাদের রাহনুমাই করার জন্য যদি রাস্তা দেখানোর জন্য যাই, তাদের তালিমের জন্য যাই, হাত্তা ইয়াতরুকুল মাযহাবাল বাতিল, যাতে করে তারা বাতিল তরিকা ছেড়ে দেয়। এই প্রচলিত যে ইলিয়াসি তবলিগ, একে কি বললেন তিনি? আল মাযহাবুল বাতিল, এই বাতিল তরিকা যাতে ছেড়ে দেয়। ওয়ায়াতানিকু মাযহাব আহলিস সুন্নাত ওয়াল জামাআহ, যাতে করে তারা আহলিস সুন্নাত ওয়াল জামাতের মাযহাব ধরে নেয়। এ হচ্ছে ফতোয়া ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া। দ্বিতীয় বড় আলেম কার নাম বললাম মনে আছে? আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি। শেখ ইবনে বাজকে আরেকটি ফতোয়া জিজ্ঞাসা করা হয়েছে ওই সম্পর্কে, যে খারাজ তো মা জামাতে তাবলিগ লিল হিন্দ ও পাকিস্তান, বলছে আমি তবলিগ জামাতে গিয়েছিলাম ইন্ডিয়া এবং পাকিস্তানে। অকুন্না নাজতামু ওয়া নুসাল্লি ফি মাসাজিদ ইউজাদু বিহা কুবুর, আমরা সেখানে গিয়ে দেখলাম বহু মসজিদ রয়েছে, যে মসজিদগুলিতে আমরা ওই চিল্লার ইজতেমা করতাম, যে মসজিদগুলির ভিতরে কবর আছে। ওয়াসামিআতু, আর শুনেছি আন্না সালাত ফিল মাসজিদ আল্লাযী ইউজাদু বিহি কবর বাতিলা, যে মসজিদে কবর আছে সেই মসজিদে নামাজ বাতিল। তাহলে আমরা কি করব? আমরা যে নামাজ পড়েছি, হাল ওই দোহা, এখন ফিরে এসেছি, কোন অন্য দেশের লোক বলছে ফিরে এসে এখন কি নামাজগুলিকে আবার পুনরায় দোহরিয়ে পড়বো? মা হুকমুল খুরুজ মা হুম লিহাজিল আমাকিন, এইসব জায়গায় যাওয়ার হুকুম কি? তখন শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে না, এই তাবলীগ জামাতের নিকট ফাইন্না জামাত আত-তাবলীগ লাইসা ইনদাহুম বাসীরাতুন ফি মাসাইলিল আকীদাহ, ফাইন্না জামাত আত-তাবলীগ লাইসা ইনদাহুম বাসীরা ফি মাসাইলিল আকীদা, আকীদার মাসলা মাসাইল, বিশ্বাসের ক্ষেত্রে, ফেতের ক্ষেত্রে তাবলীগ জামাতের কোনো জ্ঞান নেই। লাইসা ইনদাহুম বাসীরা, সুতরাং তাদের সংশোধন ছাড়া, তাদের সহযোগিতার উদ্দেশ্যে এরকম যাওয়া যাবে না, এইসব কথাগুলি বলেছেন। তারপরে বলেছেন ওয়াল ওয়াজিবু আলাইকা ইয়াদাতু মা সাল্লাইতা ফিহা, এই যে কবরওয়ালা মসজিদে যে যতগুলি নামাজ পড়েছো সেই নামাজগুলি তোমার উপর পুনরায় ফিরিয়ে আদায় করা হচ্ছে ফরজ। লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লানাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ, আল্লাহর লানত হয়েছে ইহুদি খ্রিস্টানদের উপর যে তারা নবীগণের কবরগুলিকে মসজিদে পরিণত করেছে। মুত্তাফাকুন আলা সিহাতিহি, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এইরকম বহু হাদিস, আরও বেশ কিছু হাদিস উল্লেখ করেছেন তিনি। ইবনে বাজ রাহমাতুল্লাহ আরও বেশ কিছু ফতোয়া রয়েছে। এখন ফিরে আসি আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া। বলছেন সুয়েলা রাহিমাহুল্লাহ তাআলা, আল্লামা মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয় মা রায়ুকুম ফি জামাতিত তাবলীগ, আপনার মতামত কি তাবলীগ জামাত সম্পর্কে? হাল ইয়াজুজু লি তালিবিল ইলমি আও গায়রিহি আন ইয়াখরুজা মাহুম বিদাওয়াতি ইলাল্লাহ, কোন তালেবে ইলম মানে আলেম ধরনের লোক, আরব দেশে কিন্তু মধ্যম আলেমগুলোকে তালেবে ইলম বলে, আমরা সব কিন্তু তালেবে ইলম। আপনাদের সমাজে আমরা, বা আমাদের সমাজে আমরা, ভারত পাকিস্তান বাংলাদেশ আমরা আলেম, কিন্তু আমরা আসলে আরব ভাষায় তালেবে ইলম, আমরা ইলম শিখছি। আর আসলে কথা আমরা ডেলি পড়াশোনা করছি, ইলম শিখতে আছি, এমন আলেম হয়ে যায়নি যে ইমাম হুজ্জত, ওই রকম আলেম আমরা হইনি। কিন্তু আমাদের দেশে তো টাইটেল পাস করলে, কামেল পাস করলে আর কওমি মাদ্রাসা পাস করলে সব আলেম হয়ে যায়। তো শোনেন, বলছেন যে কোন তালেবে ইলম মানে মধ্যম শ্রেণীর যারা আলেম, আওগাইর হয়ে অথবা অন্য লোকেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আজকাল রিটায়ার হয়ে বেশিরভাগ ইন্ডিয়া বাংলাদেশে যতগুলি ঘুষের চাকরি করেছে, সুদি কারবার করেছে, বড় বড় ব্যবসায়ী, এখন বুড়া হয়ে গেছে, তোবা করতে হবে। সুতরাং সবচাইতে শর্টকাট কোর্স হচ্ছে তাবলীগ জামাত, চিল্লায় চলে যাও, দিয়ে একেবারে দাড়ি টাড়ি বাড়িয়ে চলে এসে কাজ হয়ে যাবে।
তো এইরকম যাওয়া যাবে, আইয়াখরুজা মাহু, যাওয়া যাবে কি বেদাওয়াত দাওয়াতে ইলাল্লাহ, যে আল্লাহর দিনের দাওয়াত দিতে যাচ্ছি তাবলীগ জামাতের সাথে। ফাআজাবা, ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ জবাব দিচ্ছেন, জামাতুত তাবলীগ লা তাকুমু আলা মানহাজি কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া মা কানা আলাইহি সালাফুনা সালেহ। তরজমা করি, বলছেন যে তাবলীগ জামাত আল্লাহর কিতাব কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর সালাফে সালেহিনের তরিকার মানহাজ মানে পথের ওপর প্রতিষ্ঠিত হয়নি। আরো শুনেন, লা তাকুমু মানে কায়েম হয়নি, প্রতিষ্ঠিত হয়নি, আলা মানহাজে কিতাবিল্লাহ আল্লাহর কিতাব কোরআনে কারীমের ওপর এবং সুন্নাতে রাসূলের ওপর আর সালাফে সালেহিন অর্থাৎ সাহাবায়ে কেরামের তরিকার ওপর। কারণ আজকে ইসলামে 1400 বছর হয়ে গেল, 1400 বছরে এই চিল্লার জামাত কোনোদিনই পয়দা হয়নি, 70-80 বছর পয়দা হইল। আর এদের তরিকা এটি কোরআন সুন্নাহর তরিকাও নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না, আর সালাফে সালেহিন সাহাবায়ে কেরাম তাবেঈনদের তরিকাও নয়। ওয়াইদা কানাল আমরু কাযালিকা, বলছেন যে তাহলে যখন ব্যাপারটা এরকমই যে কোরআন সুন্নাহ মোতাবেক এই জামাত প্রতিষ্ঠিত হয়নি, ফালা ইয়াজুজুল খুরুজ মাহুম, তাহলে তাদের সাথে বেরিয়ে চিল্লায় যাওয়া জায়েজ নয়। ভালো করে শুনেন, ফালা ইয়াজুজুল খুরুজ মাহুম। এখানে একটি কথা আরো বলি, 1400 বছর, এই যে 1400 বছর ইসলামের ইতিহাস, এতে কোরআনে কারীমের এই আয়াতের তাফসীর নাকি কেউ বুঝতে পারলো না। ইলিয়াস সাহেব আর জাকারিয়া সাহেব এরা বুঝে নিল কি তাফসীর, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মাত, তোমাদেরকে কি করা হয়েছে, বের করা হয়েছে। উখরিজাত লিন-নাস আরবিতে ওর ভাব হচ্ছে যে তোমাদেরকে পৃথিবীতে আনা হয়েছে, হে শেষ উম্মত, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, তোমাদেরকে পৃথিবীতে নিয়ে আসা হয়েছে। 1400 বছরে যত তাফসীর লেখা হয়েছে সবাই এই বুঝলো, কিন্তু ইলিয়াস সাহেব বলছেন যে এর তাফসীর আমি খাবে বুঝেছি। খাব শরীফে কি বুঝলেন, যে উখরিজাত মানে খুরুজ করতে হবে, খুরুজ মানে চিল্লাই, 3 দিন হোক আর 10 দিন হোক আর 40 হোক 4 মাস হোক, এই খুরুজের তাফসীর বুঝে নিলেন খাব শরীফে। জি, খাব শরীফ মানে স্বপ্ন, আরে কি বুঝেন না, আশ্চর্য কথা। শোনেন, বলছেন যে তাদের সাথে তাহলে খুরুজে চিল্লা যাওয়া 3 দিনে 10 দিনে 4 মাসে বা 40 দিনে যাওয়া জায়েজ নয়। লিআন্নাহু ইউনাফি মানহাজানা, কারণ এটি হচ্ছে সালাফে সালেহিনের পথের পরিপন্থী, বিপরীত। ফি তাবলীগে না, আমাদের তাবলীগ প্রচারের ক্ষেত্রে লিমানহাজি সালাফে সালেহ, সালাফে সালেহিন সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈন যে স্বর্ণযুগ ছিল তাদের যে তরিকা ছিল সেই তরিকার তাবলীগ নয় এটি, সুতরাং তাদের সাথে যাওয়া জায়েজ নয়। তারপরে বড় লম্বা কথা আছে, এই জন্য সংক্ষেপ করছি, সময় শেষ হতে যাচ্ছে। ওয়াহুম এই জামাতুত তাবলীগ লা ইয়ানুনা বিদ-দাওয়াতি ইলাল কিতাব ওয়াস সুন্নাহ কামাবদাইন আম, বাল ইন্নাহুম ইয়াতাবিরুনা হাযিহি দাওয়া মুফাররিকা ওয়া লিযালিকা ফাহুম আশবাহু মা ইয়াকুনুনা বিজামাতিল ইখওয়ানিল মুসলিমিন। বলছেন যে তাবলীগ জামাত কোরআন সুন্নাহর দাওয়াতের কোনো গুরুত্ব দেয় না, তাদের কাছে কোরআন সুন্নাহর দাওয়াতের গুরুত্ব নেই। এর বাস্তব প্রমাণ যে তাবলীগ জামাতের কোন কিতাব পড়ে, একমাত্র ফাজাইল আমাল। ফাজাইল আমল ছাড়া কোনো কিতাব তাদের দার্সে পড়তে দেওয়া হয় না, আর জানেও না তারা, বাস ফাজাইল আমল, এই যে 2 খণ্ড ফাজাইল আমল, এটি হচ্ছে তাদের ইসলামিক কোর্স। আরব জাহিলরা, আরব কোনো আলেম যায় না তাদের সাথে, আরব জাহিলরা যারা যায় একেবারে জাহিল, তাদের পড়াশোনা ক্লাস 5, 4, 9, 1, 2, 3। ভালো আলেম ভালো শেখ কোনো দিনই যায়নি আর যাবেও না, এই শিরক বিদআত। আর যদি কাউকে ধোকা দিয়ে দেওয়া হয় তাদের তাকওয়া পরেজগারির জাহিরি লেবাস পোশাক দিয়ে, সেটি আলাদা কথা। তারা যখন যায় তাদেরকে উর্দু কিতাব আর বাংলা কিতাব দেওয়া হয় না, কারণ জানে যে এই কিতাবগুলিতে যে সব খোরাফাত আর শিরক বিদআত আছে, একটু আগে ফতোয়াতে উল্লেখ করলাম, সেগুলি যদি আরবরা জানতে পারে, যদিও আমাদের সাথে তাবলীগে এসছে এই জাহেল আরবরা, কিন্তু এরা পালিয়ে যাবে। যদি জানতে পারে যে নবী সাল্লাল্লাহু কবর থেকে হাত বেরিয়ে চলে আসে, আমাদের ধর্মে নবী সাল্লাল্লাহু কবর থেকে ওয়ালাইকুম সালামের জবাব আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর পাশে শুইলেই রুটি নিয়ে এসে হাজির হয়ে যান, সব কিসসাতে আছে, সব কিসসাতে আছে। এইসব কথা যদি আরব এই জাহেল তাবলীগে যারা যাচ্ছে তারা যদি জানতে পারে, তো রাতারাতি ফ্লাইট না পাইলেও মনে হয় পালিয়ে চলে আসবে, কমপক্ষে এখান থেকে পালায়, কমপক্ষে শিরক বিদআত থেকে তো নাজাত পায়। এজন্য চালাকি করে কি করা হয়, আরব তাবলীগদেরকে রিয়াজুস সালেহিন ধরিয়ে দেওয়া হয়। রিয়াজুস সালেহিন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির কোরআন হাদিস সম্বলিত কিতাব, কোরআনে আয়াত আছে যে কোনো অধ্যায়ের প্রথমে কয়েকটি করে, আর তারপরে হাদিস আছে, এছাড়া আর কিছু নেই, তার নিজেরও বক্তব্য তেমন নেই।
কোরআনে বা হাদিস। এই কিতাব ধরিয়ে দেয় রিয়াজুস সালেহিনের দর্শ। আরব তবলিগেরা কেন আমি করি রিয়াজুস সালেহিনের কয়েক বছর ধরে আমার ইয়ামিয়ানতিদ ক্যাম্পে সিলসিলা দর্শ চলছে। আমার রিয়াজুস সালেহিনের দর্শ এখানে এই যে পাশে মসজিদ আছে এখানে কয়েক বছর রিয়াজুস সালেহিনের দর্শ আমি চালাইলাম। রিয়াজুস সালেহিন কোরআনে বা হাদিসের কিতাব। তাহলে আরবদেরকে বলে যে রিয়াজুস সালেহিন খুব ভালো কিতাব, এটা আপনারা পড়েন, আর এটাও রিয়াজুস সালেহিন সেম কিতাব। কি ধোকা দেয় যে আমরা যেটা পড়ছি এটাও ফাজাইল আমল, এটাও রিয়াজুস সালেহিন সেম কিতাব, কিন্তু একটি হচ্ছে বকরির নেদি আর একটি হচ্ছে শেখ সাদি। তা বুঝতে পারছেন? একটি হচ্ছে নেতাজি আর একটি পিয়াজি, এই খাওয়ার পিয়াজি, আর নেতাজি রিয়াজুস সালেহিন নেতাজি। এইভাবে ধোকা দেওয়া হয় আরবদেরকে, কারণ তারা তার উর্দু বুঝে না, তারা তার বাংলা বুঝে না, যে তা আছে কি। তা আমি বুঝি যে আরবিও পড়েছি, উর্দুও পড়েছি, বাংলাও পড়েছি, সেই জন্য বুঝি যে গুপ্তধন এতে আছে। এই গুপ্তধনের ভান্ডার আপনাদের সামনে ধীরে ধীরে প্রকাশ পাবে ইনশাআল্লাহ তাআলা। তো বলছেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি যে এই তবলিগি জামাত কোরআন সুন্নাহর দাওয়াতের গুরুত্ব দেয় না। এটি হচ্ছে তাদের সাধারণ অবস্থা। কামাবদাম বাল ইন্নাহুম ইয়াতাবিরুন হাযিহি দাওয়া মুফাররিকা। কেউ যদি কোরআন সুন্নাহর দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, সুন্নতের দাওয়াত দেয়, হ্যাঁ, যদি বলে নামাজ পড়তে হবে সুন্নত মোতাবেক, বলছে যে এটি হচ্ছে বাল ইয়াতাবিরুন হাযিহি দাওয়া মুফাররিকা, বলছে না, বিভ্রান্তি ছড়াচ্ছে। এটি তাদের ভাষা। আপনি ঘৃণা ছড়াচ্ছেন, আপনি মানুষকে দূরে সরিয়ে দিচ্ছেন। না না, কাছে নিয়ে আসতে হবে, ফাজাইল বয়ান করতে হবে, শুধু পজিটিভ, নেগেটিভ নেই। ফাজাইলে আমল বা তবলিগি জামাতের যেটি মূল বিষয় সেটি হচ্ছে তাতে কি আছে, পজিটিভ আছে, তাতেও জালিয়াতে ভরা। পজিটিভ মানে শিরক বিদআত খুরাফাত কুসংস্কারে ভরা, আর নেগেটিভ মোটি নেই। না এটা করিয়েন না, এইভাবে নামাজ পড়িয়েন না, হ্যাঁ এইরকম নেই, ভুল করছেন এটা না, এসব নেই, এই কোর্স থেকে আউট একেবারে। তাই বলছেন। তারপরে তিনি বলছেন যে এই জামাতটি ইখওয়ানুল মুসলিমিনদের মতো। ইখওয়ানুল মুসলিমিন মিশরের একটি দল, হাসানুল বান্না প্রতিষ্ঠাতা। আর এই ইখওয়ানুল মুসলিমিন দলটি মওদুদি জামাতের মতো। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের জামাত ইসলামী, তাদের কথা হলো আমাদের দলে সবাই থাক, জাম্মা, বাস যে কেউ হোক না কেন, বাস আমাদেরকে ভোটটা দিও, আমাদের সাথে থাকো, আমাদের সমর্থনটা যোগাও, বাকি তুমি যা করবে তাই করো। তো এই যে থিওরি আকীদা যায়, কবরে সিজদা করার অসুবিধা নাই। এই জন্য পাকিস্তানে যিনি ভাইস প্রেসিডেন্ট জামাত ইসলামীর, খান আব্দুল গাফফার, নামও বলে দিচ্ছি, মিয়া তোফাইলের পরে নাকি আছে কাজী হোসেন সাহেবের পরে তিনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট। মানে যেমন তেমন লোক না। বাংলাদেশে যেমন নিজামী সাহেব, তারপরে যে দ্বিতীয় স্থানে যে হতে পারে, বা গোলাম আজমের পরে যেমন নিজামী সাহেব ধরে নেন, তো ওই রকম ব্যক্তিত্ব পাকিস্তানের এক মাজারে গেল, আর যাওয়ার পরে নিজে স্বয়ং নিজে হাতে পীরের মাজারে চাদর চড়িয়ে আসলো। জি, এই হচ্ছে মওদুদি জামাত। আর ওই রকমই ইখওয়ানুল মুসলিমিন জামাত। তো আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ বলেছেন যে তাবলীগী জামাতের ব্যাপারটি ওই রকমই, যদিও দুটোতে আবার কিছু কিছু পার্থক্য আছে, যে এরা রাজনৈতিক দিকটাকে গুরুত্ব দেয় আর এরা না, রাজনৈতিক একেবারে নেই তাদের কাছে, তাবলীগী জামাতের কাছে, এরকম পার্থক্য আছে। কিন্তু আকীদাতে যে ভেজাল, আকীদায় ভেজাল দুটোতে আছে, এই দুই জামাতই আছে। তারপরে বলছেন ফাহুম ইয়াকুলুন ইন্না দাওয়াতুম কায়েমাতুন আলাল কিতাব ওয়াস সুন্নাহ। তাদের দাবি হচ্ছে যে আমাদের যে তাবলীগ, আমরা কোরআন সুন্নাহ মোতাবেক তাবলীগ করছি, লাকিন হাযা মুজাররাদু কালাম। নাসিরুদ্দিন আলবানী বলছেন যে এটি তাদের মুখের শুধু কথা মাত্র, দাবি মাত্র। ফাহুম লা আকিদাতা তাজমাহুম, তাদের কোনো সহি আকীদা নেই। হাযা মাতুরিদি, কেউ মাতুরিদি, আশআরি, সুফি। আরো মজার কথা বলি, তাবলীগী জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস সাহেব, তিনি 4 তরিকার তাসাউফ সুফিয়াতের ওপর বায়াত হয়ে ছিলেন। 4 তরিকা। বাংলাদেশে তো এক তরিকা আছে, চরমনাইয়ের এক তরিকায়, তাই না? চিস্তিয়া একটা তরিকা, সাবেরিয়া। কিন্তু ইলিয়াস সাহেবের 4 তরিকা ছিল, তার 4 তরিকা। যতগুলি শাখা প্রশাখা হয়েছে 4 তরিকা থেকে বেরিয়েছে। যেমন মযহাবকে 4 মযহাবে ভাগ করেছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ওই রকমই পীরতন্ত্রের তরিকাগুলিকে 4 তরিকায় ভাগ করা হয়েছে। তরিকতকে একটি হচ্ছে চিশতি তরিকা, আরেকটি হচ্ছে না মুজাদ্দিদি শাখা, ওইটা শাখা, হ্যাঁ, কাদেরিয়া আব্দুল কাদের জিলানীর সাথে সম্পর্ক, আর চিশতিয়া হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতির সাথে, আরেকটি হচ্ছে নকশবন্দি,
আর একটি হচ্ছে সাহেরওয়ার্দী। এই চারটি তরিকা থেকে শাখা প্রশাখা হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ তরিকা বেরিয়েছে। বাংলাদেশ সম্পর্কে একটি পত্রিকা তাহরিকে কয়েক বছর আগে লিখেছিল যে পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশে 2,98,000 পীরের তরিকা আছে, আর সবগুলির মূল হচ্ছে এই চারটি তরিকা, যে তরিকাগুলি বললাম। আর এই মূল চার তরিকার ওপর বায়াত হয়েছিলেন ইলিয়াস সাহেব, যিনি তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা। সুতরাং বলছেন যে এদের মাতুরিদি আকীদা, আশারি আকীদা, সুফি আকীদা, ওয়াহাযা লা মাযহাব লাহু, এমন আছে যে না ও মাযহাব হচ্ছে যে আমি এসেছি তাবলীগে, সারা জীবন ভুলভ্রান্তি করি সেজন্য চলে এসেছি, কোনো কিছু জানে না, কোনো জ্ঞান নেই তার। তো যাই হোক, এই ছিলেন আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। আরো বেশ কিছু কথা তার ফতোয়াতে আছে, আরো দুইটি কথা শুনে বলছেন ফাদাওয়াত জামাতের তাবলীগ সুফিয়াতুন আসরিয়া, আরেকটি গুরুত্বপূর্ণ কথা। সুতরাং তাবলীগ জামাতের যে তাবলীগ সেটি হচ্ছে মডার্ন সুফিজম, আসরিয়াতুন মানে মডার্ন, সুফিজম সুফিবাদ। এই তাবলীগ জামাত কায়েমই হয়েছিল এই সুফিবাদের প্রচারের জন্য। আরেকটি কথা অতিরিক্ত বলি, আমার সাথে শিক্ষকতা করেছেন মদিনা ফারেক, আমার 1 বছর আগে ফারেক হয়েছেন, বিহারের লোক এক ভাই। তো তিনি ওই মেওয়াত এলাকা গিয়েছেন, আমি মেওয়াতের কাছাকাছি গেছি, মেওয়াত যাইনি, মেওয়াতটা দিল্লির একটু বাইরে পড়ছে। বলছেন যে মেওয়াত এলাকায় প্রথম ইলিয়াস সাহেবের জামানায়, আজকে থেকে ধরেন 80-90 বছর আগে, বেশ কিছু মযহাবপন্থী মুকাল্লিদরা আহলে হাদিস হয়ে যায়। রহস্য শোনাচ্ছে আপনাদেরকে। আহলে হাদিস যখন হয়ে গেল তখন এদের মাথা ঘুরে উঠল, যারে তথা আমাদের হানাফি কমে যাচ্ছে। যেমন অনেকের মাথা ঘুরে আমাদের শত্রুতা কেন, কোরআন এবং হাদিসের আমল করতে লাগলে তখন মাযহাবি গোঁড়ামি ছেড়ে দিল, মাথা খারাপ হয়ে গেল এদের, আমাদের তো লোক কমে যাচ্ছে। কিন্তু কোরআন এবং হাদিস, আল্লাহ এবং রসুলের কথা যা মানছে এই কথা না, আমাদের তো এক মাযহাব থেকে আরেক মাযহাবে ঢুকাই দিন আপনাকে। আপনি বলছি আল্লাহ এবং রসুলের কথা মানেন, কোরআন এবং হাদিসের কথা মানেন। যদি করতাম হানাফি মাযহাব থেকে বের করে নিয়ে শাফি বানিয়ে দিতাম, তাহলে বলতেন যে না না এটা তো কাম খারাপ হচ্ছে। হানাফি আর শাফিতে পার্থক্য কি? দুটোই সমান সমান। কিন্তু আমরা তো তা করি না। আমরা বলছি যে মানুষের ব্যক্তি পূজা বাদ দিয়ে কি করো, কোরআন সুন্নাহর অনুসরণ করো। যখন আহলে হাদিস হয়ে গেল কিছু লোকেরা, তখন মাথা খারাপ হয়ে গেল। ইলিয়াস সাহেব তখন পরিকল্পনা তৈরি করলেন, এই জামাত তৈরি হলো। এটি একটি কারণ তাবলীগ জামাত তৈরি হওয়ার। যদিও তারা লিখেছেন তার সাথে সাথে বেদিনী, অবশ্যই বেদিনী এখনো আছে, তখনও ছিল বেদিনী। বেদিনী সব জায়গায় ছিল, বেদিনী মানুষ নামাজ রোজা করে না ইত্যাদি ইত্যাদি, এসব দেখেছেন। তারপর তাবলীগ জামাত প্রতিষ্ঠা মেওয়াত থেকে কেন শুরু হলো এর রহস্য। এই জন্য মেওয়াত থেকে শুরু হলো যে এগুলোকে ফেরাও, কেন আহলে হাদিস হয়ে গেল। তাহলে তাবলীগ জামাতের উদ্দেশ্য প্রথম শুরুই হয়েছে দুটি উদ্দেশ্য নিয়ে। একটা হচ্ছে তিনি তার ভাষায় বলেছিলেন তাহনিফ, আর একটা হচ্ছে তাসাউফ। এরা হানাফি মাযহাব ছেড়ে দিয়ে আহলে হাদিস কেন হলো, হানাফি বানাও, ফিরে আসো হানাফিতে, আর এদেরকে সুফি বানাও, মানে পীরের মুরিদ বানাও। চিশতি হোক, না হয় নকশবন্দি হোক, না হয় কাদেরি হোক, না হয় সাহারওয়ার্দী মুজাদ্দিদি হোক, যা হোক হোক একটা পীরের মুরিদ। তাহলে এই জামাতের উদ্দেশ্য হচ্ছে এই। তাই আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি ওই রকমই কথা বলেছেন যে জামাতের তাবলীগ হচ্ছে সুফিয়াতুন আসরিয়া, মডার্ন সুফিজম, আধুনিক সুফিবাদ, বর্তমান যুগের সুফিবাদ। তাদু ইলাল আখলাক, সুফিবাদের মধ্যে কিছু ভালো দিক আছে, ওই রকমই তাবলীগ জামাতের মধ্যে ভালো দিক আছে। আমি একটি কথা আগে নিয়ত করেছিলাম আর ভাইদেরকে বলেছিলাম যে তাবলীগ জামাতের সম্পর্কে আলোচনা শুরু করার আগে আমি তাদের ভালো দিকগুলি 2-4টি তুলে ধরবো, কিন্তু দেখলাম ফতোয়াতে বেশ কিছু চলেও এসেছে, চলে আসবে কথাগুলি। ভালো দিক হচ্ছে তাদের নামাজের পাবন্দি, যেটা অন্যান্য জামাত চাইতে অনেক ভালো, নামাজের পাবন্দি ভালো দিক। নিজেরা নামাজের পাবন্দ এবং নামাজ শিখাচ্ছে, ভুলই শিখাক কিন্তু নামাজ শিখাচ্ছে, বেনামাজিকে নামাজি বানানো ভালো কাজ, এই ক্ষেত্রে আমরা একমত। বরং ওর চাইতে শক্ত ফতোয়া হচ্ছে কোরআন সুন্নাহ অনুসারীদের, সাহাবায়ে কেরামদের, যে নামাজ না পড়লে মুসলমান নয়। তাবলীগ জামাতের ভাইরা তাদের আকীদায় বেনামাজিকে ফাসেক বলে, আমরা বলছি বেনামাজি ফাসেক না কাফের, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামাজিকে কাফের বলে আখ্যায়িত করেছেন। গত মঙ্গলবারে বেনামাজির উপরে এই বক্তব্য আমার হয়েছে, বেনামাজি মুসলিম নাই। তাহলে এই ক্ষেত্রে তারা হক কথা বলেছে যে নামাজ ছাড়া ইসলাম নেই, নামাজ পড়তে হবে, নামাজ তাদের মধ্যে রয়েছে। অন্যান্য জামাতে যারা কাজ করে তাদের মধ্যে দেখেছি, আমি এখানে দামামে দেখেছি, নাম ধরে বলার দরকার নেই, তার পাশের জামাতটি আর কি, যে জামাতটির কথা একটু আগে বললাম,
তারা বড় বড় কথা, তাদের রাজনৈতিক কথা, আমরা এই যাব নেতৃত্বে গিয়ে আমরা দেশকে একবার ইসলামী শাসনে নিয়ে আসবো, এই করবো সেই করবো, কিন্তু ফজরের নামাজে তাদের খুঁজে পাওয়া যায় না। তাবলীগ জামাতের মধ্যে এই গুণটি আছে না, তারা নামাজে ঠিক আছে, নামাজে তারা ঠিক আছে। আর একটি দিক ঠিক আছে, সেটা হচ্ছে চরিত্র, ব্যবহার, চরিত্র, নমনীয়তা, তাওয়াজু, খাকসারি, ভালোভাবে কথা বলা, এটা ঠিক আছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। আপনি যদি অচেনা ব্যক্তি হন তাহলে ভালো ব্যবহার করবে, আর চেনা ব্যক্তি যদি তাদের দলের হন বা আশা রাখছে যে আপনাকে টেনে নিয়ে আসা যাবে, তাহলে ভালো ব্যবহার করবে খুব তাওয়াজুর সাথে। আর যদি চিনে নাই, আমার মতো করে যে আমাকে চিনে ফেলেছে, যে একে পাওয়া যাবে না, ঠিক না? আমাকে পাওয়ার জন্য জামাত ইসলামীর ভাইরাও চেষ্টা করেছে, এখানে দামামে, দেশেও চেষ্টা করেছিল, দেশেও চেষ্টা করেছে, আর এখানেও অনেক চেষ্টা করেছে। আর তার আগে তাবলীগ জামাত চেষ্টা করেছে। এখানে মসজিদটা ছিল না, ভেঙে তৈরি হচ্ছে না। প্রথম এসে মাগরিবের নামাজ এক ওয়াক্ত পড়লাম, আমার আসা 4-5 দিন হয়েছে, তখন ইসলামী সেন্টার একটু দূর ওইদিকে ছিল, কালসাম বিল্ডিংয়ে। এখানে কাজকাম চলছিল, ইসলামী সেন্টার খুলবে, এসে নামাজ পড়েছে। আমাকে দামামে কেউ চেনেন না, দাড়ি দেখে তাবলীগ জামাতের ভাইরা এটাকে স্বীকার করা যাবে। ও তো আর জানে না যে এর কাছে এলেম আছে, মদিনা পাশে, এটুকু তার খবর নেই। সকাল সুরা তার মদিনা লিখা নেই, তাই না? আর এলেমও বা কি আছে না আছে তাও তো লিখা নেই। এই মসজিদের ইমাম ছিল ইন্ডিয়ান বিদাতি তাবলীগী, আর মুয়াজ্জিন ছিল বাংলাদেশে এক বিদাতি, নামটা ভুলে যাচ্ছে। ও এক কেশে ফেঁসে দেশে বিতাড়িত হয়েছে। তারপরে কয়েক বছর পর আবার মক্কা হঠাৎ করে হজের মৌসুমে একদিন দেখা ওই বিদাতির সাথে। এই বিদাতি প্রথম আমাকে দাওয়াত দেয়। মাগরিবের নামাজ পড়ে সালাম ফিরেছি, তসবিহ পড়ছি, একটু তসবিহ লম্বা করে তসবিহ পড়ছি, ওই সময় পাশে এসে বসে গেলাম। আসার পরে বলছেন যে কোথা থেকে এসছেন, কখন এসছেন, ভালো মন্দ সালাম দেবো। মাশাআল্লাহ, কত তাওয়াজুর সাথে কথাবার্তা। তারপরে আমি কিন্তু বুঝতে দিইনি যে কোথায় এসছি, ওই যেখানে দামামে এসছি, আমি নতুন এসছি, এতদূর জানতে পারিনি যে ইসলামিক সেন্টার। ইসলামিক সেন্টার নাম শুনলে তো তার উজু নষ্ট হয়ে যেত। ইসলামিক সেন্টারের নাম টাম বলিনি আমি, দেখি কি বলে, আমি তো জানি যে এরা তো ওই তাবলীগী। তো আমাকে বলছে যে এখানে এশার নামাজ যখন শেষ হয়ে যাবে তখন আমাদের বৈঠক হয়, মজলিস হয়, তো আপনি একটু দয়া করে আসবেন। প্রথম দাওয়াত তাবলীগ জামাতের আমাকে। ছোট্ট একটা ঘর ছিল, ঢুকতে একটা ঘর ছিল না, ছোট্ট একটা ঘর, ওই বিদাতি মানে মুয়াজ্জিন খাদেমের ঘর, ওই ঘরে ওদের ইজতিমা হবে, আমাকে ডাকলো। আমি এসে আমার ডাইরেক্টরকে বললাম যে আজকে তাবলীগ জামাতের দাওয়াত পেয়েছি। তা বলছে যান, যদি আপনি প্রতিবাদ করতে পারেন তো যান, ওলামার ফতোয়া প্রতিবাদ করেন, তাদের বিদাত যেগুলি আছে ভুল ধরে দিতে পারেন, তাহলে যান। বললাম আমি জানি ভালো করে, ভারত থেকেই তাবলীগ জামাতকে চিনি, যদি ভুল ধরিয়ে দিই তাহলে আমাকে একবারে করে দিবে, আর কথা বলবে না, আর তারপরে কেউ কথা বলবে না। তো আমি যেটা বললাম যে তাবলীগ জামাতের চরিত্রে নমনীয়তা, আখলাক, ব্যবহার খুব সুন্দর অচেনা ব্যক্তির জন্য। আর চেনা ব্যক্তি যদি আশা করে যে না এই ছেলেটাকে টানতে পারবো, তাহলে ভালো ব্যবহার। আর যদি দেখে যে না একে পারা যাবে না, তাহলে আপনাকে যদি দেখে এই দিকে, তাহলে ওই দিক দিয়ে টান দেবে, সালাম পর্যন্ত দেবে না। ওটা আমার সাথে বহু ঘটেছে, মিথ্যা কথা বলছি না আমি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। বহু তাবলীগী, আরে তাবলীগী হইলে কি হবে, আরে আমি একজন মুসলমান, তো আর তুমিও তো মুসলমান, সামনাসামনি দেখা হলে সালাম আলাইকুম তো আমিও দেবো, হ্যাঁ, সুতরাং তোমার উচিত যে সালাম দেওয়া। আমি একদিন সালাম দিয়ে দেখলাম, আরেকদিন দেখছি আমাকে দেখে পালাচ্ছেন ওই দিক দিয়ে, তাহলে আপনি কি চরিত্রের? ভালো চরিত্র, এর নাম আখলাক। তাহলে তাদের আখলাক ভালো, যে প্রশংসা করা হয়েছে কার সাথে ওইটা ভালো করে বুঝে নেন, নতুন ব্যক্তিদের সাথে, অথবা যার কাছে আশা আছে যে একে চিল্লাই টানা যাবে তার সাথে। বলছেন তারপর আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহ, আম্মা ইসলাহু আকায়েদ, চরিত্র তো এর চরিত্রের দিকে ডাকে, নামাজ রোজা, দাড়ি রাখো, কাপড় চোপড় সুন্নতি হোক, লেবাস সুন্নতি হোক, টুপি হোক, মানে গাছের পাতা সুন্দর আছে, গাছের লতা পাতা সুন্দর আছে। আম্মা ইসলাহু আকায়েদুল মুজতামা, সমাজের আকীদার সংস্কার, ব্রেনে যে কুসংস্কার, শিরক ঢুকে আছে, বিদআত ঢুকে আছে, এগুলোর যে ইসলাহ করতে হবে। ফাহুম লা ইউহাররিকুনা সাকিনান, এই ক্ষেত্রে তাদের সামান্যতম নড়াচড়া নেই, না মাথা ব্যথা নেই। পাশে কবর পূজা হচ্ছে, কোনো মাথা ব্যথা নেই। কোনোদিন তারা দিল্লি মার্কাজ, নিজামুদ্দিন মার্কাজ থেকে বেরিয়ে গিয়ে ওখানে নিজামুদ্দিন মার্কাজে গিয়ে বলবেন ওদেরকে যে এগুলো শিরক হচ্ছে না, নসিহত করার জন্য, বা তাদেরকে ডাকবেন না, এটা তাদের কোর্সে নেই, কোর্সের আউট অফ কোর্স। লিআন্না হাযা বিজামিহিম ইউফাররিক, কারণ তাদের ধারণা হচ্ছে যদি বলি যে কবর পূজা শিরক, মাজারে যেও না, চাদর চড়াইও না, তো বলছে এতে বিচ্ছিন্নতা সৃষ্টি হবে, ইউফাররিক, বিচ্ছিন্নতা সৃষ্টি হবে, এই হচ্ছে তাদের আকীদা।
এই ফতোয়া হচ্ছে, ফতোয়া রেফারেন্স বলে দিই, ফতোয়া হচ্ছে আল ফাতোয়াল এমারাতি আলিল আলবানী, আল্লামা নাসিরুদ্দিন আলবানী আরব আমিরাত যখন দুবাই গিয়েছিলেন বা আজমান আরব আমিরাতে, তখন সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রশ্ন নম্বর 73, পৃষ্ঠা নম্বর হচ্ছে 38, আল্লামা নাসিরুদ্দিন আলবানীর এই ফতোয়া।